ক্লাস হচ্ছে ফেসবুক মার্কেটিং উপরে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমাদের আজকে ফার্স্ট ক্লাস। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে আমরা শুরু করছি ক্লাস নাম্বার 1 সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্লাস ফেসবুক মার্কেটিং। এখন ফেসবুক মার্কেটিং বলতে কি বোঝায়? এখন ফেসবুক মার্কেটিং বলতে বোঝাচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মার্কেটিং করা হয় এটাই ফেসবুক মার্কেটিং। আমি চাইলে 4GB থেকে 2 পেজ ফেসবুক মার্কেটিংয়ের সঙ্গে আপনাদের দেখাতে পারতাম, কিছুই না। ফেসবুক মার্কেটিং হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মার্কেটিং করা হয় তাকেই বলা হচ্ছে ফেসবুক মার্কেটিং, তাই না? এটার বাইরে আর কি আছে ফেসবুক মার্কেটিং বোঝার জন্য? ফেসবুক প্ল্যাটফর্ম লাইক অ্যাড ক্যাম্পিং, বুস্টিং। এই যে আমরা বলি যে আমি কক্সবাজার একটা প্রত্যন্ত শহরে আমি আমার টি শার্ট সেল করব। কি সেল করব? টি শার্ট। আমার দোকান নিউ মার্কেট, সম্ভব? কিসের মাধ্যমে সম্ভব? এই যে ফেসবুকের মাধ্যমে সম্ভব, অনলাইনের মাধ্যমে সম্ভব। এটাই হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের মেন উদ্দেশ্য। আমি আমার প্রোডাক্ট প্রমোশন করব, সেল করব, অথবা আমি আমার পোর্টফোলিও, আমি ডিজিটাল মার্কেটে আমি আমার পোর্টফোলিও কি করব? মানুষের কাছে নিয়ে যাব, মানুষকে জানাবো আমি ডিজিটাল মার্কেট, অথবা আমি কন্টেন্ট ক্রিয়েট করব। কি ক্রিয়েট করব? আমি ট্রাভেল ব্লগ ক্রিয়েট করব, আমি মানুষের কাছে পৌঁছাবো। এটার জন্য আমি যে প্রমোশন চালাই, মার্কেটিং করি, এটাকে বলা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আর কিছু বোঝার দরকার নেই। ফেসবুক মার্কেটিং বলতে কি বোঝাচ্ছে? ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মার্কেটিংটা করা হচ্ছে তাকে বলা হচ্ছে ফেসবুক মার্কেটিং। এখন ফেসবুক মার্কেটিংয়ের মেন দুইটা বিষয় হচ্ছে অ্যাড ক্যাম্পিং আর বুস্টিং। কি? অ্যাড ক্যাম্পিং আর বুস্টিং, যে দুইটা আপনাদের কাজ, যে দুইটা দিয়ে আপনাদের ফ্রিল্যান্সিং করতে হবে অথবা জব করতে হবে, অথবা আপনারা বিজনেস করলে আপনাদের অ্যাড ক্যাম্পিং বুস্টিং করতে হবে, তাই না? ঘরের বাজার 208টা অ্যাড রান করেছে। কয়টা? 208টা। দেখেছিলেন? 208 বা 200+ অ্যাড রান করেছে, বা 240 হয়তো, বা এখন আরও বেড়ে গেছে, শীতকাল আরও প্রমোশন বাড়াইছে প্রোডাক্টের। সো এই যে অ্যাড ক্যাম্পিং আর বুস্টিং, ওগুলো কী করেছে? অ্যাড ক্যাম্পিং আর বুস্টিং করেছে, তাই না? এই দুইটা কাজই হচ্ছে মেন কাজ। এই দুইটা কাজের জন্য আমাদের আরও অনেক কিছু শিখতে হয়। সেইগুলি হচ্ছে যে পেজ সেট আপ, মেটা বিজনেস সুইট, বিজনেস পোর্টফোলিও, অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট, অটোমেশন, বুস্টিং। এই বুস্টিং আর অ্যাড ক্যাম্পিং এই দুইটা হচ্ছে মেন জিনিস, ঠিক আছে? এই দুইটা জিনিসের জন্য এত আয়োজন। লাইক পিক্সেল সেটআপ, লুকেলাইক, অ্যাডস প্যানেল আর সাইট ট্র্যাকিং, এগুলো সব কিছুই কিসের মধ্যে? অ্যাড ক্যাম্পিং এর মধ্যে। সব কিছু কিসের ভিতরে? অ্যাড ক্যাম্পিং। একটা প্রপার অ্যাড ক্যাম্পিং করতে গেলে আপনার এই সবগুলোতে নজর দিতে হবে। এখন এই সবগুলোর বাইরে আর কিছু নাই, আছে টার্গেট অডিয়েন্স আছে, বাজেট আছে, লোকেশন আছে, এগুলো অ্যাড সেটআপের মধ্যে, ঠিক আছে? যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এখন খেয়াল রাখবেন, বাইরের দেশের একটা ক্লায়েন্ট, ইউএসএর একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিল অ্যাডসের, ফেসবুক অ্যাডসের। সে বলল যে স্যার আমি $10 দিচ্ছি, আমাকে একটা অ্যাড রান করে দেন, আমার বিজনেস হচ্ছে টি শার্টের উপরে বা বিউটি প্রোডাক্টের উপরে। এখন আপনি কি করবেন? ফ্লাইট দিয়ে যাবেন, কি করবেন? অ্যাক্সেস নিতে হবে। কি নিতে হবে? অ্যাক্সেস। এখন অ্যাক্সেস হয় দুইভাবে। অ্যাক্সেস কয়ভাবে হয়? দুইভাবে। একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, আর একটা হচ্ছে পেজের অ্যাক্সেস। আপনাকে যদি পেজের অ্যাক্সেস দেয় তার মানে তার অ্যাড অ্যাকাউন্ট নাই, আর যদি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেয় তাহলে আর পেজের অ্যাক্সেসের দরকার নেই, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়েই অ্যাড রান করতে পারবেন। ক্লিয়ার? অ্যাক্সেস দুই ধরনের হবে, একটা হচ্ছে পেজের অ্যাক্সেস। পেজের অ্যাক্সেস দিয়েছে তার মানে তার অ্যাড অ্যাকাউন্ট নাই, আপনার তৈরি করতে হবে, এটার জন্য একটা চার্জ, এবং অ্যাড রান করে দিবেন তার জন্য একটা চার্জ, দুইটা কাজ। আর অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিলে শুধুমাত্র জিমেলে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে, অ্যাড রান করে দিবেন, তার জন্য যে চার্জটা হয় সেটা নিয়ে নেবেন। এখন চার্জ কেমন হবে সেগুলো মার্কেট প্লেস আমরা দেখবো। এক একটা অ্যাডের জন্য এক রকম চার্জ হয়ে থাকে, টাকা পয়সার হিসাব আমরা পরে করবো, ঠিক আছে? সো অ্যাড ক্যাম্পিং আর বুস্টিংয়ের জন্য আমার একটা কি দরকার? পেজ দরকার। পেজটা কয় ধরনের হতে পারে? 3 ধরনের পেজ হয়। কয় ধরনের পেজ হয়? পেজ কিন্তু অনেক ধরনের হয়। এডুকেশনাল একটা পেজ হয়, সার্ভিস হয়, এই সবগুলো সার্ভিস পেজ। হসপিটাল, লয়ার, ডক্টর, ইঞ্জিনিয়ার যারা সার্ভিস দিচ্ছে সব কিছুই সার্ভিস পেজ। আপনি চাইলে কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করতে পারেন, কিন্তু পেজ হয় 3 ধরনের। একটা হচ্ছে সার্ভিস পেজ, একটা হচ্ছে পোর্টফোলিও পেজ, সার্ভিস পেজ বা বিজনেস পেজ, যে কোনো পৃথিবীর যে কোনো সার্ভিস বিজনেস পেজই হচ্ছে সার্ভিস পেজ, পোর্টফোলিও পেজ, আর একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর পেজ। দেখেছি 3টা পেজ, পরিচিত আছি। যে কোনো বিজনেস হচ্ছে বিজনেস পেজ, পোর্টফোলিও মানে নিজের পেজ, যেটা আমরা আজকে তৈরি করব বা আপনারা তৈরি করবেন বাসায় গিয়ে। এই পোর্টফোলিও পেজ দিয়ে আমরা চাইলে মাসে 20,000 টাকা ইজিলি ইনকাম করতে পারবো কোর্স শেষে, শুধু পেজ দিয়ে। কিছু ট্রিক্স আছে, টিপস আছে, যদি ফলো করেন তাহলে শুধুমাত্র 20,000 টাকা একটা পেজ থেকে ইনকাম করতে পারেন। এখন কিভাবে করে সেটা আমরা দেখব স্টেপ বাই স্টেপ। এখন পেজ ক্রিয়েট করা সহজ। আপনার বাসায় গিয়ে যদি মনে করেন পেজ ক্রিয়েট করবো না, 3 মাস পরেই করব, তার মানে আপনি আরও 3 মাস পরে চলে গেছেন। একটা পেজ বিল্ড আপ হতে হবে, মিনিমাম 3 মাস সময় লাগে, ট্রাস্টেড হতে হবে, একটু পরে বুঝাবো যেগুলো। সো মাস্ট বি আমরা একটা অন্তত পেজ ক্রিয়েট করবো, পোর্টফোলিও পেজ। যারা বিজনেস করেন বা ওই যে স্যার গরুর বিজনেস করবেন, লাইক কোন স্যার জানো ছিলেন? হাসমি স্যার, উনি কি আসছেন? হ্যাঁ, গরুর বিজনেস করবেন, ওনার একটা বিজনেস পেজ দরকার, তাই না?
গরু সেল করবেন যে পেজ থেকে। সো বিজনেস এক ধরনের পেজ, পোর্টফোলিও একটা পেজ, আর কন্টেন্ট ক্রিয়েট পেজ, যারা কন্টেন্ট ক্রিয়েট করবেন তারা একটা পেজ ক্রিয়েট করতে পারে। এই তিনটা পেজ একই জায়গা থেকে ক্রিয়েট হবে, একইভাবে অপটিমাইজ হবে, ঠিক আছে? শুধুমাত্র ডেসক্রিপশন বা যে জায়গাগুলো আছে ক্যাটাগরি সেগুলো চেঞ্জ হবে। চলেন দেখি কিভাবে একটা পেজ ক্রিয়েট করে, কিভাবে আমরা পেজ ক্রিয়েট করে অপটিমাইজ করতে পারি। আমাদের ফার্স্ট ক্লাস হবে এটার উপরে। এই ক্লাসগুলো মেটা বিজনেস সুইট, পেজ ক্রিয়েট আর মেটা বিজনেস সুইট দেখবে, এগুলো আমরা দেখবই না আজকে। আমাদের এগুলো আমরা ভুলে গেছি যে কি শিখেছি বা কি থাকবে, এগুলো ভুলে গেছি, শেষ। আমাদের আজকের ক্লাস কি? শুধুমাত্র পেজ ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন এবং মেটা বিজনেস সুইট নিয়ে আমাদের আলোচনা থাকবে। ক্লিয়ার? এখন পেজ কেন দরকার? পেজ দরকার আপনার অ্যাড কামিং আর বুস্টিং এর জন্য। অ্যাড কামিং আর বুস্টিং এর জন্য প্রথম শর্ত কি? একটা পেজ লাগবে, সেটা বিজনেস পেজ হোক, পোর্টফোলিও পেজ হোক, আর কন্টেন্ট ক্রিয়েট পেজ হোক। এতটুকু বুঝতে পেরেছি স্যার? বিজনেস, পোর্টফোলিও আর কন্টেন্ট পেজ হলেই আমি অ্যাড কামিং বা বুস্টিং করতে পারবো। ক্লিয়ার? অ্যাড কামিং বা বুস্টিং এর উদ্দেশ্য কি কেউ বলতে পারবেন? মানুষের কাছে পৌঁছানো। এটা কি ফ্রিতে? অ্যাড কামিং বা বুস্টিং এর উদ্দেশ্য হচ্ছে ফেসবুককে পে করে অল্প সময়ের মধ্যে অনেক বেশি মানুষের কাছে আমার অ্যাডটা নিয়ে পৌঁছানো। এটাই হচ্ছে অ্যাড ক্যাম্পিং বা বুস্টিং এর মেন লক্ষ্য। ক্লিয়ার? অ্যাড ক্যাম্পিং বা বুস্টিং এর মেন লক্ষ্য কি? অল্প সময়ের মধ্যে অনেক বেশি মানুষের কাছে আমি আমার অ্যাডটা নিয়ে যাব, আমি আমার প্রোডাক্টটা নিয়ে যাব, প্রমোশন করবো। এটা হচ্ছে অ্যাড ক্যাম্পিং বা বুস্টিং এর লক্ষ্য। সেলস আমাদের টার্গেট না। আমাদের কি টার্গেট না? সেলস। হ্যাঁ, সেলস হতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য কি? মানুষের সামনে একটা নিয়ে যাওয়া। এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। এখন সেলস অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। একটা হচ্ছে প্রোডাক্ট প্রাইসের উপর, প্রোডাক্ট কোয়ালিটির উপর, ক্রিয়েটিভের উপর। এখন প্রোডাক্ট প্রাইস অনেক বেশি, আপনি দেখলেই বুঝতে পারছেন। লাইক একটা টি শার্ট কিনবেন 500 টাকা দাম, নিউ মার্কেট গেলে বা বসুন্ধরাতে গেলে দেখলেন 5000 টাকা দিয়েছে, কিনবেন? কিনবেন না। তার মানে আপনার অ্যাডের দোষ না, প্রোডাক্টের প্রাইসের দোষ আছে। কোয়ালিটি আপনি দেখলে বুঝতে পারছেন, এটা খুবই লো কোয়ালিটির টি শার্ট, 5000 টাকা দাম, কিনবেন? কিনবেন না। তার মানে প্রোডাক্টের দোষ আছে। আর একটা কি? ক্রিয়েটিভ। এমন একটা ছবি দিয়ে আপনি অ্যাড রান করেছেন যে ছবিটা ভালো মতো বোঝা যাচ্ছে না, বা এত সুন্দর একটা টি শার্ট যেটা ছবি তুলেছেন বা ক্রিয়েটিভ করেছেন বা ডিজাইন করেছেন খুবই বাজে হয়েছে, তখনও মানুষ নাও কিনতে পারে। বোঝা যাচ্ছে? তার মানে অ্যাডের ডিজাইন কোয়ালিটির উপরে অ্যাড কি করে? ডিপেন্ড করে। আবার আরেকটা কি? সব থেকে মেন হচ্ছে ডিটেল টার্গেটিং। যার কাছে আমি অ্যাডটা নিয়ে গেছি সে কি আসলে অ্যাডটা কিনবে কিনা। এখানে যারা আছি 20 জন আছি বা 15 জন আছি, 15 জনে কি টি শার্ট কিনবেন? যারা ছেলেরা আছেন 10 জন কিনবেন টি শার্ট আপনাদের সামনে অ্যাডটা গেলেই? এখন এর মধ্যে থেকে 2-1 জন কিনতে পারে না, এই 2 জনকে টার্গেট করা। ধরেন 10 জনের মধ্যে 2 জন কিনবে, কোন 2 জন কিনবে আমি জানি না, আপনাদের মনে মনে আছে। ধরে নেন 2 জন আপনারা টি শার্ট কিনবেন, বাকি 8 জন কিনবেন না। আমি এখন 10 জনের সামনে একটা নিয়ে গেলাম, এই 8 জনের টাকাটা লস না? নিয়ে যাওয়া সামনে ইমপ্রেশন হলে টাকা লস না? যে 2 জনের কাছে আমি একটা নিয়ে যাচ্ছি, আমি যদি শুধু ওই 2 জনের কাছেই নিয়ে যেতাম তাহলে আমার রেজাল্ট আসছে, অ্যাডের টাকাও কষ্ট কম পড়তো না? সো এই 2 জনের কাছে নিয়ে যাওয়াটাই হচ্ছে অ্যাডের কাজ, আপনাদের কাজ। অ্যাডের কাজ না, আপনাদের কাজ। ক্লিয়ার? সো এগুলো আমরা শিখবো কীভাবে ডিটেল টার্গেটিং করতে হয়। ফেসবুকে টার্গেটটা আরও বেটার করা যায় তুলনামূলক গুগলের থেকে। চলেন তাহলে আমরা কি শিখলাম? পেজ সেটআপ, অপটিমাইজেশন অ্যান্ড অ্যাক্সেসের ক্লাস হবে। অ্যাক্সেস, পেজ অ্যাক্সেস, পেজ ডিলিট, পেজ নিয়ে ক্লাস হবে। অ্যাক্সেস নিতে পারি? পেজের অ্যাক্সেস কাউকে দিতে পারি? কিভাবে অ্যাক্সেস দিতে হয়? আমি ধরেন ইউএসএতে আছি, আমার পেজ সে দেখবে। আমি ধরেন যে লাইক হুজুরকে আমি ম্যানেজার বানাইছি আমার ফেসবুকের, ফেসবুক ম্যানেজার, আপনি আমার ফেসবুকটা হ্যান্ডেল করবেন। এখন কি আমি তাকে পুরো ফেসবুকের পাসওয়ার্ড আইডি দিয়ে দিব? তাকে আমি কি বানাবো? পেজের অ্যাক্সেস দিব। আমি তাকে পেজের অ্যাক্সেস দিব, পেজের কাজ করতে দিয়েছি, আমি আমার প্রোফাইলে কাজ করতে দিয়েছি। এখন প্রোফাইলে তো অ্যাক্সেস দিব না, কারণ আমার প্রোফাইল আমার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। আমি তাকে আমার বিজনেস পেজের অ্যাক্সেস দিয়ে দেবো। এখন অ্যাক্সেস কীভাবে দিতে হয় সেটা দেখব। এখন আপনাদের এখানে পেজ নিয়ে কয়টা কাজ হবে সেটা দেখেন। পেজ নিয়ে কাজ হবে পেজ ক্রিয়েটের একটা কাজ, পেজ অপটিমাইজেশনের কাজ, অ্যাক্সেস সহ, আর মেটা বিজনেস সুইটের কাজ। তার মানে 3টা কাজ, একটা কাজ। 3টা মিলে কয়টা কাজ? একটা কাজ। 3টা মিলে একটা কাজ করতে হবে। চলেন, যার পেজ নাই, লাইক ধরেন হাসমি স্যারের পেজ নেই, হাসমি স্যার আমাকে বললো স্যার আপনাকে আমি $10 দেবো, একটা পেজ ক্রিয়েট করে অপটিমাইজ করে দেন সুন্দর করে এবং সুন্দর করে সেট আপ করে দেন। এখন আমি এটা করে দিলেই $10 আমি পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে ইউএসের একটা ক্লায়েন্ট আপনাকে বলবে পেজ সেট আপ করে দেন, অপটিমাইজ করে দেন। আর পেজ যদি থাকে তবু অপটিমাইজ করে নিতে পারে, যে অ্যাড রান করবেন স্যার, আপনাকে তো আমি অ্যাড রানের কাজ দিয়েছি, আপনি যদি একটু পেজটা অপটিমাইজ করে দেন আমি আপনাকে কিছু বোনাস দিব, হতে পারে। বোঝা যাচ্ছে? কাজ কিন্তু এভাবে হয়, কথাগুলো কিন্তু এভাবে নর্মালি হয়ে থাকে। ঠিক আছে? চলেন কিভাবে একটা পেজ সেট আপ করতে হয়, অপটিমাইজ করতে হয়, মেটা বিজনেস সুইট কি, তারপরে অ্যাক্সেস কিভাবে দিতে হয়, এই পেজ আবার ডিলিট কিভাবে করতে হয়, সব কিছু আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। এবং আপনাদের এনএসডিএতে এই পেজ সেট আপেরই কাজ আছে, শুধু পেজ সেট আপের একটা লাইভ আছে। 4টা প্রজেক্টের মধ্যে একটা হচ্ছে পেজ সেট আপ লাইভ। চল
এখন পেজ ক্রিয়েট করার জন্য আমার কি থাকতে হবে? একটা ফেসবুক অ্যাকাউন্ট। ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া কি পেজ ক্রিয়েট করা যায়? যায়, আসলেই যায়। ঠিক আছে, যায় না? যায়। চলেন সেগুলো দেখব, সময় থাকলে সেগুলো আমরা দেখব। সো এইটা হচ্ছে প্রোফাইল। আমরা জানি প্রোফাইল থেকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব। এখন পেজ ক্রিয়েট করার জন্য আপনারা সবাই পেজ ক্রিয়েট করতে পারেন। পেজ ক্রিয়েটের উদ্দেশ্য কি বলেন তো? অ্যাড ক্যাম্পিং বা বুস্টিং। আমার মেন উদ্দেশ্য হচ্ছে অ্যাড ক্যাম্পিং বা বুস্টিং শিখবো আমরা, তাই না? আমাদের মেন কাজ কিন্তু পেজ ক্রিয়েটের সাধারণ কাজ কেউ নাও করে নিতে পারে, লাইক কিওয়ার্ড রিসার্চ একটা কাজ কেউ নাও করে নিতে পারে, কিন্তু করে নেবে কি অ্যাড ক্যাম্পিং বা বুস্টিং। অ্যাড ক্যাম্পিং বা বুস্টিং এর প্রথম শর্ত হচ্ছে পেজটা অপটিমাইজ থাকতে হবে। একটা বিজনেস, আপনি ধরেন আজকে একটা পেজ ক্রিয়েট করেছেন, আপনি নিজের জন্য দেখেছেন কখনো যে অ্যাড রান করে দেন? এরকম অ্যাড আপনাদের সামনে আসে, অ্যাড রান বা বুস্টিং করে নেন, এমন অ্যাড আসে? আসে নাই, কখনো দেখেন নাই যে আমি অ্যাড রান করতে পারি, আমাকে অ্যাড রান করে নেন। এটা কারা করে? ডিজিটাল মার্কেটাররা অ্যাড রান করে। কার জন্য করছে? নিজের জন্য করছে। আপনি অ্যাড রান করে নেন আমার দ্বারা। এখন আপনি এই পেজ থেকে, আজকে যে পেজটা ক্রিয়েট করছি, এই পেজ থেকে যদি আপনি 500 টাকা একটা বুস্ট করেন, আপনার সেল হবে? কেউ করে নেবে আপনার থেকে? অ্যাড রান করে নেবে? কি মনে হয় করে নেবে? করে নেবে? প্রথমে এসে দেখবে আপনার পেজটা আজকেই তৈরি, কোনো পোস্ট নাই, পেজে কোনো লাইক ফলো নাই, আপনার প্রথমেই ক্রস আপনি। ঠিক আছে, তার মানে অ্যাড রান বা অ্যাডের সাকসেসের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে পেজটা গ্রোয়িং থাকতে হবে, পেজটা ট্রাস্টেড হতে হবে। ওই যে বলেছিলাম মনে আছে, 1 লাখ একটা পেজে মানুষজন আছে আর একটা পেজে 5000 আছে, কোন পেজ থেকে মানুষ বেশি কিনবে? 1 লাখ। যতই সে খারাপ প্রোডাক্ট সেল করুক, যেই পেজে মানুষের ভিড় বেশি, যেই পেজে লাইক কমেন্ট ফলোয়ার্স এঙ্গেজমেন্ট বেশি, সেই পেজ থেকে মানুষ কিনবে বেশি। বোঝা যাচ্ছে? আর যেই পেজে ধরেন আজকেই তৈরি করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ প্রোডাক্ট সেল করেন, তাও মানুষকে ট্রাস্ট করাতে পারবেন না যে আপনি আসলেই প্রোডাক্ট ভালো দিচ্ছেন কিনা বা মানুষের কোনো রিভিউ আছে কিনা দেখবে। ক্লিয়ার? তার মানে আমি আজকে কেন পেজ ক্রিয়েট করতে বলছি, এই পেজটা আপনারা নিয়মিত পোস্ট করবেন। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস পারেন, অ্যাড ক্যাম্পিং পারেন, বুস্টিং পারেন, এসইও পারেন, গুগল অ্যাড পারেন, সেগুলো নিয়ে পোস্ট করবেন। বিজনেসের জন্য গুগল অ্যাডের কি বা ওয়েবসাইটের জন্য গুগল অ্যাডসের প্রয়োজনীয়তা কি, এসইওর প্রয়োজনীয়তা কি, ফেসবুকের প্রয়োজনীয়তা কি বিজনেসের জন্য, এইভাবে পোস্ট হবে। ক্লিয়ার? আপনি ফেসবুকে অ্যাড রান পারেন, এই ধরনের পোস্ট না। কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয় এগুলো না, কিওয়ার্ড ওয়েবসাইটের জন্য কীভাবে প্রয়োজন বা ওয়েবসাইটের জন্য কিওয়ার্ডের প্রয়োজনীয়তা কি, এই ধরনের পোস্ট হবে। মানুষকে গুরুত্ব বুঝাইতে হবে। আজ থেকে আপনারা একটা পেজ দাঁড় করাবেন, লাইক 2 দিন 3 দিন পর পর পোস্ট করেন, ডাজ নট ম্যাটার, কিন্তু 3 মাস পরে যে দেখবেন যে এই পেজের একটা নির্দিষ্ট পরিমাণ পোস্ট হয়ে গেছে, একটা ভালো ফলোয়ার্স হয়ে গেছে বা মানুষ ইংগেজড হয়ে গেছে, তখন যদি আপনি অ্যাড রান করে দেন, মিনিমাম একটা অ্যাডে যদি 500 টাকা খরচ করলেন, ধরেন নিজের জন্য, যে 5 দিনের জন্য অ্যাড রান করলাম, 500 টাকা আমি নিজের খরচ করলাম কাজের জন্য। এখন 500 টাকা খরচ করলে মিনিমাম এখান থেকে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। আবার 5,000 টাকা খরচ করে অ্যাড রান করেন। বোঝা যাচ্ছে? তার জন্য আপনার পেজটা মাস্ট বি গ্রোয়িং থাকতে হবে। অনেক স্টুডেন্ট এইভাবে কাজ করছে। আমি মার্কেট প্লেসে কাজ করি না, কথার কথা, একটা স্টুডেন্টের কথা বলছি, মার্কেট প্লেসে কাজ করে, সে শুধুমাত্র ফেসবুক পেজ দিয়ে 20 থেকে 25,000 টাকা সাইড ইনকাম করে। ঠিক আছে, আমি দেখাবো সেগুলো স্টেপ বাই স্টেপ, সময় থাকলে দেখাবো কিভাবে সে কাজ করছে। সো একটা পেজ গ্রো করেও আমরা কি করতে পারবো? সুন্দর করে পোর্টফোলিও গ্রো করে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। আরেকটা কি, বিজনেস। বিজনেসের জন্য তো আপনার মাস্ট বি পেজ লাগবেই, লাগবে না? বিজনেসের জন্য কি লাগবে? যে কেউ বিজনেস করতে গেলে তারও বিজনেস পেজ লাগবে, এবং ওই পেজেও ঠিক একইভাবে পোস্ট করতে হবে, একইভাবে ফলোয়ার্স বাড়াইতে হবে। এখন লাইক ফলোয়ার্স বাড়ানোর অ্যাড আছে, লাইক ফলোয়ার্স কিনে পাওয়া যায়, নেগেটিভ ওয়েটাও দেখাবো, পজিটিভটাও দেখাবো কীভাবে করতে হয় এগুলো। ঠিক আছে, এবং আরেকটা ওয়ে আছে, আপনারা এটা নেগেটিভ হলেও পজিটিভলি কাজ করে, মেইনলি মেয়েদের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখনকার কথা বলছি, ঠিক আছে? আপনাদের কাছে হয়তো ফান মনে হতে পারে, কিন্তু আসলেই কাজ করে। আপনি যদি মেয়েদের নামে একটা দুইটা ফেক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, আর ওই ফেক অ্যাকাউন্ট দিয়ে পেজটা যদি বিভিন্ন গ্রুপে শেয়ার করেন, বিভিন্ন কমিউনিটিতে, তাহলে দেখবেন যে আপনার পেজে এঙ্গেজমেন্ট বেড়ে যাচ্ছে, যেটা ছেলের দ্বারা সম্ভব না। বোঝা যাচ্ছে? সো আপনি একটা বিজনেস করলে মাস্ট বি, বা আপনার পোর্টফোলিওয় মাস্ট বি একটা মেয়েদের 2টা বা 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওই অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, দেখবেন যে মেসেজও আসছে, দেখবেন যে ফলোয়ার্সও বাড়ছে, দেখবেন যে লাইকও বাড়ছে। বুঝতে পেরেছি? যা আমি যেটা বুঝে দেওয়া যাচ্ছে আপনারা মনে হয় বুঝতে পেরেছেন জিনিসটা কি বুঝাচ্ছি। যে লাইক মেয়েদের প্রতি একটা কি থাকে, একটা লাইক বিভিন্ন গ্রুপেও তাদেরকে অ্যাড করে, যেটা ছেলেদের করে না। হ্যাঁ, এখন গ্রুপ কই পাবেন? ফেসবুকে গ্রুপ আছে, বিভিন্ন কমিউনিটি আছে, আপনাদের ফাইবার কমিউনিটি আছে, ডিজিটাল মার্কেটিং কমিউনিটি আছে, বিজনেস কমিউনিটি আছে, ইউটিউব কমিউনিটি আছে। ফেসবুকে এমন কিছু নাই যে কমিউনিটি নাই, প্রতিটা কমিউনিটিতে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে। একটা পোস্ট করে দেন, আপনার থেকে না কিনুক, অন্তত তো তারা দেখবে, আপনার পোস্টটা এঙ্গেজ হবে, ফেসবুকের অ্যালগোরিদমে আপনি আসবেন। বোঝা যাচ্ছে? সো এইভাবে কিন্তু আপনার কষ্ট করে একটা পেজ দাঁড় করাইতে হবে। এখন কন্টেন্ট ক্রিয়েট করেছেন, ট্রাভেল ব্লগ,
আপনি ছাড়ছেন, আপনার যারা ফলোয়ার্স আছে 50 জন তারাই দেখছে। এখন বলছেন যে স্যার কেন আমার দেখছে না? আপনি কখনো কাজ করেছেন এটা নিয়ে? ফলোয়ার্স বাড়ানোর ট্রাই করেছেন? কখনো আমার যারা ফলোয়ার্স আছে তাদের বাইরে এই পোস্টটা করেছেন? যারা এই যে কন্টেন্ট ক্রিয়েট করেছে, গ্রো করেছে, তারাও এভাবে পরিশ্রম করে কষ্ট করে করেছে। আপনি ফেসবুকে নামলে ভিডিও করলেই ভাইরাল? এত সহজ? বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে। আপনি আজকে একটা পোস্ট করেন, একটা কন্টেন্ট তৈরি করেন, একটা রিলস তৈরি করেন, আপনার ফেসবুক ফ্রেন্ড আছে 500 জন, দেখবে ধরেন 1000 জন, আপনি আরও 5টা গ্রুপে শেয়ার করেন, 5000 বেড়ে যাবে। বোঝা যাচ্ছে? আমার পেজটা ভাইরাল করতে গেলে আমাকে নিজেকেই আগে প্রথম অবস্থায় পরিশ্রম করতে হবে, নিজের এফোর্ট দিতে হবে। ক্লিয়ার? সো পেজ ক্রিয়েট করে পোস্ট করার পাশাপাশি আমার এই পেজগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে। এখন মেন প্রোফাইলের আন্ডারে যে পেজটা, সেটা দিয়ে কেন শেয়ার করবো না? সেটা দিয়েও শেয়ার করতে পারবেন 2-4-5টা গ্রুপে, কিন্তু শেয়ার না করাটাই বেটার। অন্যের প্রোফাইল দিয়ে শেয়ার করাটা বেটার। বোঝা যাচ্ছে? সো নিজের প্রোফাইল থেকে যে পেজটা ক্রিয়েট করেছেন সেই পেজটা আর একটা ফেক প্রোফাইল দিয়ে আপনারা কি করবেন? শেয়ার করবেন, যাতে করে পেজের কোনো ক্ষতি না হয়। ক্লিয়ার? আমি অনেকটাই বোঝানোর ট্রাই করেছি, একটু দেখে নেবেন। আর আমি আপনাদের 4টা শিট দিব, 4টা নোট দিব, লাইক 1 পেজের করে নোট থাকবে, 1 থেকে 2 পেজের করে, আমি একটু পরে দিয়ে দিব। ঠিক আছে? পড়ে নেবেন। আমি কোনো ক্লাসে এই নোটগুলো এখানে ওপেন করে দেখাই না, কোনো ক্লাসেই না, আমি আপনাদের উপর দিয়ে দিই, আপনারা পড়ে নেবেন। যা যা কথা বলেছি এই নোটে সবই আছে। ক্লিয়ার? আর একটু হয়তো বা লেখা এক্সট্রা আছে, যেগুলো পড়ে নেবেন। একটা পেজ ক্রিয়েটে যাব। কোথায় যাব? পেজ ক্রিয়েটে যাব। এখানে দেখেন আমরা আমাদের প্রোফাইলে থাকবো, থাকার পরে এই পাশে একটা অপশন আছে, সিমন নামের একটা অপশন আছে, এই অপশনে যাব। যাওয়ার পরে এখানে পেজেস নামের অপশন আছে, অনেকেই পেজ ক্রিয়েট করতে পারেন, তারপরেও যেহেতু কোর্সে আছে আমি দেখাচ্ছি, পেজেস অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন মেটা বিজনেস সুইট নামের একটা অপশন আছে, যেটা আমরা পেজের ভিতরে সুইট থেকে দেখব। ঠিক আছে? পেজ ক্রিয়েটের পরে এগুলো আমরা একটু পরে দেখছি। ফলো পেজ, এখান থেকে পেজগুলো ফলোর কথা বলেছে, যেগুলো পেজের ভিতরে আছে। ডিসকভার মানে অনেক কিছু, এই যেগুলো ডিসকভারের কথা বলেছে, পেজ ডিসকভার, আইডিয়া নিতে পারেন। আমার আইডিয়ার কোনো দরকার নেই, আমার মাথায় আছে যে আমি কোন পেজ ক্রিয়েট করব। এখন কোন পেজ ক্রিয়েট করবো, আমরা কি বিজনেস পেজ নাকি কন্টেন্ট পেজ নাকি পোর্টফোলিও পেজ, এটা আগেই আমার জানতে হবে, তাই না? বা আমার তো আগেই নির্ধারণ করে নিয়েছি আমি কোন পেজ ক্রিয়েট করছি। পেজ যেই পেজই ক্রিয়েট করেন সেই পেজই কোথায় থেকে যাবে? ক্রিয়েট পেজ অপশন থেকে আসবে। এখন এখানে দুইটা অপশন আছে, পাবলিক পেজ আর আপগ্রেডিং এক্সিস্টিং প্রোফাইল। আপনার যে প্রোফাইলটা আছে সেটাকে কি আপগ্রেড করবেন, পেজে রূপান্তর করবেন, নাকি আপনি একটা নতুন পেজ তৈরি করবেন? আমি অবশ্যই একটা নতুন পেজ তৈরি করব। আমি তো আমার পেজকে এক ক্লিকে প্রফেশনাল ড্যাশবোর্ডে নিয়ে আসতে পারি, এই মোডটা পারি তৈরি করতে, প্রোফাইলকে প্রফেশনাল ড্যাশবোর্ডে পেজে কনভার্ট করতে পারেন না? আচ্ছা, এটা তাহলে শেষ করি, তারপরে 1 সেকেন্ডের কাজ। ওটা একটা প্রোফাইলকে আপনি যে কোনো সময় পেজে কনভার্ট করতে পারেন, আবার যে কোনো সময় পেজ থেকে প্রোফাইলে কনভার্ট করতে পারবেন এক ক্লিকে। হ্যাঁ স্যার? সুইচ অ্যাকাউন্ট, এক্স্যাক্টলি, সুইচ অ্যাকাউন্টে গিয়ে প্রফেশনাল মোড অন করে দিতে হয়। চলেন এখন পাবলিক পেজ, আমরা একটা পাবলিক পেজ তৈরি করব, হয় কন্টেন্টের জন্য, নাই বিজনেসের জন্য, অথবা পোর্টফোলিওর জন্য। মানুষকে তো জানানোর জন্যই আমরা কাজ করছি। আপনি যদি প্রাইভেট তৈরি করেন, মানুষ দেখতে পারবে না, তাহলে প্রোফাইল হয়ে গেছে আর কি। ঠিক আছে? সো আমি পাবলিক পেজ। এখন বলেন একটা কোশ্চেন, আচ্ছা বলেন তো, একটা পোস্ট, একটা রিলস, একটা ভিডিও আর একটা ছবি, কোনটা বেশি ভাইরাল হতে পারে দ্রুত? কি মনে হয়? রিলস। সব থেকে রিলস বেশি ক্রিয়েট করতে হবে। এই জন্যই বলে 3টা রিলস আপনি প্রতিদিন তৈরি করেন, একটা অন্তত পোস্ট করেন, আপনাকে 2 মাসের মধ্যে মনিটাইজেশন দিবেন, না দিলে আমার থেকে টাকা বুঝে নিয়ে যাবেন। বুঝা গেল? আমি আপনাদের 1.5 থেকে 2 মাস সময় দিচ্ছি, সর্বোচ্চ 3 মাস। 3 মাসের মধ্যে মনিটাইজেশন চাইলে আপনি 3টা করে প্রতিদিন রিলস ছাড়বেন আর 1টা করে পোস্ট ছাড়বেন। যদি না দেয় 3 মাস পরে আমার সাথে দেখা করবেন। ক্লিয়ার? দিচ্ছি, পাবলিক পেজ তৈরি করছি, নেক্সট করে দিচ্ছি। আর নেক্সট করার পর বলছে ক্রিয়েট এ পেজ টু এঙ্গেজ নিউ কাস্টমার অ্যান্ড ফ্যান্স। আমরা মূলত কাস্টমার, বিজনেসের জন্য কাস্টমার আর কন্টেন্টের জন্য ফ্যান। বিজনেসের জন্য বা পোর্টফোলিওর জন্য কাস্টমার আর কন্টেন্টের জন্য কি? ফ্যান। কন্টেন্ট যারা তৈরি করে তারা ফ্যান দেয়, ওখানে কিছু সেল করে ফ্যানের জন্য, মানে মানুষের দেখার জন্য। আর কাস্টমার কারা? হয় পোর্টফোলিও, আপনি আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেল করবেন একটা, আর প্রোডাক্ট সেল করবেন, তার মানে কাস্টমার ফ্যানের জন্য আমি পেজ ক্রিয়েট করছি। চলেন করি, গেট স্টার্টেড, এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। এখন আমাদের পেজ ক্রিয়েটের অপশনটা দিয়ে দিয়েছে। এখানে পেজের নাম দিতে হবে, প্রতিটা পেজের একটা করে নাম আছে না? প্রতিটা বিজনেসের একটা করে নাম আছে। আমি যাকে কোশ্চেন করবো সেই অ্যান্সার দিবেন। লাইক ধরেন আমার বিজনেসের নাম হচ্ছে শাকিল মাহমুদ দিয়ে আমি একটা বিজনেস তৈরি করেছি, না আমার বিজনেসের নাম হচ্ছে ইজোমার্ক, ধরে নেন ইজোমার্ক। এখন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে ইজোমার্ক, আমি টি শার্ট সেল করি। আমার এই ফেসবুক পেজের নাম কি হবে? হাশমি স্যার বলেন। ইজোমার্ক হবে নাকি আমি অন্য কিছু দিতে পারবো? ইজোমার্কই হবে। ওনার সাথে একমত সবাই?
বিজনেসের ক্ষেত্রে। তার মানে বিজনেসের ক্ষেত্রে আপনার যেটা ব্র্যান্ড নেম সেটা হচ্ছে পেজের নেম। কাইজেন আইটি পেজের নাম কি আব্দুল মোমিন দিয়ে করা, মোমিন স্যারের নাম দিয়ে করা না, কাইজেন আইটির নাম দিয়ে করা। তার মানে বিজনেসের নাম সবসময় পেজ, বিজনেসের নাম অনুযায়ী পেজের নাম হবে, কিন্তু পোর্টফোলিও নাম বা কন্টেন্ট ক্রিয়েটর পেজের নাম এই দুইটা ডাজ নট ম্যাটার। আপনি চাইলে বিজনেসের নাম অনুযায়ী দিতে পারেন, লাইক সালমান মুক্তাদির কন্টেন্ট ক্রিয়েটর পেজ দ্য ব্রাউন ফিশ, এটা কি তার নাম দ্য ব্রাউন ফিশ। তারপরে রাফসান দা ছোট ভাই কি তার নাম, এক্সট্রা করে সে লাগিয়ে নিয়েছে। কন্টেন্ট ক্রিয়েট পেজ বা পোর্টফোলিও পেজ আপনি আপনার নিজের নাম দিয়েও করতে পারবেন, কোনো ব্র্যান্ডের নাম দিয়েও করতে পারবেন, ডাজ নট ম্যাটার। কিন্তু বিজনেসের নাম সবসময় বিজনেসের যে নামটা, যে ওয়েবসাইটটা আপনার যে বিজনেসটা সেই নাম অনুযায়ী পেজের নামও হবে, যাতে করে মানুষ খুঁজে পায়। এখন আপনার বিজনেসের নাম হচ্ছে কাইজেন আইটি, পেজ ক্রিয়েট করছেন মোমিন দিয়ে, কেউ সার্চ করবে মোমিন দিয়ে নাকি কাইজেন আইটি লিখে সার্চ করবে? কাইজেন আইটি লিখে সার্চ করলে কখনো পাবে পেজ? কখনোই পাবে না। তার মানে বিজনেসের নাম অনুযায়ী পেজের নাম হবে। এখন আমরা কি তৈরি করব? একটা পোর্টফোলিও তৈরি করি, লাইক আমরা সবাই মিলে একটা পেজ তৈরি করব, এজেন্সি তৈরি করব, পোর্টফোলিও বা এজেন্সি। এখন এজেন্সি হচ্ছে 10 জন মিলে, পোর্টফোলিও কয়জন মিলে? একজনের। লাইক আপনি ডিজিটাল মার্কেটার, আপনি 4টা স্কিল জানেন, কিন্তু আপনার কিন্তু পার্সোনাল এটা পোর্টফোলিও। আপনি ডিজিটাল মার্কেটিং পারেন, গ্রাফিক্স পারেন, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট পারেন, আরও অনেক কিছু পারেন। 4টা মিলে আপনার প্রোফাইলটা সাজাইতে হবে। আপনি একটা সেক্টর নিয়ে কাজ করলে একটা সেক্টর দিয়ে সাজাইতে হবে, কিন্তু এজেন্সিতে একটা সেক্টরও থাকতে পারে, 50টা সেক্টরও থাকতে পারে। আপনি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবেন, আর কিছু দিবেন না, হতে পারে। আবার আপনি চাইলে গ্রাফিক্স, ওয়েব, ডিজিটাল, আইটি রিলেটেড সব সার্ভিস দিতে পারেন, সেটাও হতে পারে, তাই না? চলেন আমরা একটা পেজের নাম দিচ্ছি ডিএম কত অ্যাসেট ডিজিটাল 1, আপনারা প্রথম, তাই না? অ্যাসেট ডিজিটাল 1 দিয়ে আমাদের একটা পেজ তৈরি করছি, এজেন্সি তৈরি করছি, পোর্টফোলিও টাইপ একটা এজেন্সি তৈরি করছি। এখন ক্যাটাগরি আছে, কি আছে? ক্যাটাগরি। প্রতিটা পেজের আলাদা আলাদা ক্যাটাগরি আছে। কন্টেন্ট ক্রিয়েটর পেজের ক্যাটাগরি হতে পারে ডিজিটাল ক্রিয়েটর হতে পারে, কি হতে পারে? ডিজিটাল ক্রিয়েটর হতে পারে, অ্যাডভার্টাইজিং মার্কেটিং হতে পারে, কন্টেন্ট ক্রিয়েট হতে পারে, তাই না? যারা কন্টেন্ট ক্রিয়েট করে, বা ট্রাভেল বা ব্লগ হতে পারে, এই ধরনের ব্লগ হতে পারে। কিন্তু আমরা যারা পোর্টফোলিও তৈরি করব, সিঙ্গেল একজন পোর্টফোলিও তৈরি করব, তখন কি ক্যাটাগরি হবে? আর এজেন্সি তৈরি করব তখন কি ক্যাটাগরি হবে? বিজনেসের জন্য ক্যাটাগরি কিন্তু আলাদা হবে। লাইক আপনি যে বিজনেস, সেই বিজনেসের নাম লিখলেই চলে আসবে। লাইক ধরেন আইটি নাই, এডুকেশন ধরেন আইটি, তাহলে এডুকেশন আমি দিয়ে দিতে পারছি। এই যে এডুকেশন দেখা যাচ্ছে, কাইজেন আইটি কোনটা দিবে? এডুকেশন, যেহেতু ট্রেনিং দিচ্ছে। এখন আমরা যারা পোর্টফোলিও তৈরি করব, জাস্ট পোর্টফোলিও, এখন 2-3টাও কিন্তু চাইলে পারবেন ক্যাটাগরি দিতে, কোনো সমস্যা নেই। পোর্টফোলিও যারা তৈরি করবো তারা দিব মার্কেটিং কনসালট্যান্ট দিব। কি দিব? মার্কেটিং। এই যে দেখেন মার্কেট রিসার্চ কনসালট্যান্ট দেখা যাচ্ছে, মার্কেট বা ডিজিটাল মার্কেট রিসার্চ কনসালট্যান্ট, শুধুমাত্র পোর্টফোলিও তৈরি করলে একজন। কিন্তু আমরা যখন মার্কেটিং এজেন্সি তৈরি করবো তখন এখানে এজেন্সি নামের আলাদা অপশন আছে, এবং অ্যাডভার্টাইজিং মার্কেটিং এই অপশনটাও আছে। আমি চাইলে এই দুইটাই দিয়ে দিতে পারি। আমরা যেহেতু মার্কেটিং এজেন্সি তৈরি করছি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি বলতে শুধুমাত্র কি ডিজিটাল সার্ভিস, ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস কি বোঝায়? ডিজিটাল মার্কেটিং এজেন্সি বলতে ওয়েবসাইট, গ্রাফিক্স সব সার্ভিস, মানে ডিজিটালি যত আইটি সার্ভিস আছে বা যত সার্ভিস আছে সবই, ঠিক আছে? তার মানে আমি এখানে কি দিচ্ছি? আমি দিচ্ছি মার্কেটিং এজেন্সি অ্যান্ড অ্যাডভার্টাইজিং আর মার্কেটিং কোম্পানি। আমাদের এটা, আমরা এটা এজেন্সি তৈরি করছি সবাই মিলে আজকে। চলেন ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো? চলেন, ক্যাটাগরি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এইটা সবই মার্কেটিং এজেন্সিতে চলে যাবে। হ্যাঁ, এটার মধ্যে চলে যাবে। অথবা আপনি যদি সার্চ করে পান তাহলে নিতে পারেন 3D, যদি থাকে এখানে অনেক কিছু থাকে, যদি পান তাহলে দিয়ে দিতে পারেন। লাইক এই যে এই ধরনের আছে, ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, তার মানে ই কমার্স ওয়েবসাইট যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে চলে যাবে। টি শার্ট সেল করেন, ই কমার্স না? বিউটি প্রোডাক্ট সেল করেন, ই কমার্স না? আপনি চাইলে ই কমার্সও দিয়ে দিতে পারেন। সো খুঁজে নেবেন, যদি পান দিবেন, না পাইলে ফুল একটা রিলেটেড বিজনেসের নাম অনুযায়ী দিয়ে দিবেন, যেটা ব্রড নিশ, আর এগুলোকে বলা হচ্ছে মাইক্রো নিশ। আপনি যেটার কথা বলেছেন মিনি নিশ, আর একটা হচ্ছে ব্রড নিশ। অ্যাডভার্টাইজিং মার্কেটিং বলতে ব্রড নিশ, এর মধ্যে ডিজিটাল থাকবে, গ্রাফিক্স থাকবে, তারপরে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট থাকবে, এটা হচ্ছে ব্রড নিশ, এর মধ্যেই আছে এগুলো, ঠিক আছে? চলে এরপর একটা বায়ো, এরপর কি দিতে হবে? বায়ো। প্রতিটা পেজের বা প্রতিটা বিজনেসের বায়ো থাকে, কোনো পেজের নাও থাকতে পারে, কোনো বিজনেসের নাও থাকতে পারে। গ্রামীণ ফোনের আছে ট্যাগলাইন, বায়ো বা ট্যাগলাইন। গ্রামীণ ফোনের কি? চলো বহুদূর। কাইজেন আইটির কি? অ্যাডিং ভ্যালু টু, ভর্তি হওয়ার পরে দেখেন নাই অ্যাডিং ভ্যালু টু ইন্ডিভিজুয়াল, সব সময় তো এগুলো ঘোরে, ওখানে লেখা আছে দেখেন অ্যাডিং ভ্যালু টু ইন্ডিভিজুয়াল, কোনো একটা দিকে লেখা আছে। তারপরে এইরকম করে বাংলা লিঙ্কের আছে, স্কোয়ার কোম্পানির আছে, বিভিন্ন কোম্পানির থাকে। এখন আপনার কোম্পানির থাকলে আপনার দিতে হবে না? দিয়ে দিবেন, না দিলে কি প্রবলেম?
না দিলে কোনো প্রবলেমই নাই, অপশনাল। বায়ো দেন না দেন এটার সাথে পেজের কোনো সম্পর্ক নেই স্যার, ধারণার সাথে সাথে না, আমার ডেসক্রিপশন তো আমার থাকবেই আলাদা, পেজের ক্যাটাগরি তো আছেই। বায়োটা আমি দিচ্ছি আপাতত, আমরা দিচ্ছি উই আর ডিজিটাল মার্কেটার, উই আর, হ্যাঁ দেন বিজনেস কি দিবেন, হ্যাঁ এই ধরনের কথাই তো লেখে মানুষ, একটু চমকপ্রদ কিছু লাগে, যে হেল্প ইউর বিজনেস বা বিজনেস ম্যানেজার বা আমরা আপনার বিজনেস ডক্টর, এই ধরনের চমকপ্রদ কিছু কথা লিখতে পারেন। হ্যাঁ টু টু বিল্ড ইউর বিজনেস দিয়ে দিই নাকি, কি দিব, হ্যাঁ কি দিব, এক্সিলারেট ইউর বিজনেস, চলেন দেই একটা কিছু, এক্সিলারেট, এমন কঠিন বানান বলছেন, এক্সিলারেট ডবল এল হবে মনে হয় না, এক্স এ দিয়ে, এক্সিলারেট ইয়োর বিজনেস মানে কি বলেন তো, অবশ্যই এক্স্যাক্টলি, মানে আপনার বিজনেসটা গ্রো করার কথা বলেছেন, মানে আমাদের দ্বারা আপনাদের বিজনেসটা কি হবে, গ্রো হবে, এক্সিলারেট ইয়োর বিজনেস, ঠিক আছে। এখন দেখেন এই তিনটা অপশন এখানে আছে, প্রথম পেজের নাম, তারপরে ক্যাটাগরি, তারপরে বায়ো, থাকলে দিবেন না থাকলে বায়ো দেওয়ার দরকার নেই, দিয়ে ক্রিয়েট পেজ এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। একটু খেয়াল করবেন আমার অ্যাড কামিং বা বুস্টিংয়ের জন্য এই পেজ ক্রিয়েটটা প্রপারলি করাটা আমাদের জরুরি, যেহেতু এখানে সিটি একটা বাটন আছে, তারপরে হোয়াটসঅ্যাপ আছে, এগুলো কানেক্ট করাটা আমাদের এখান থেকে জরুরি। আমি চাইলে ভিতর থেকেও পারবো, কিন্তু একটা অপশন আছে সিটিএ বাটন, এটা যদি ভুলে যান পেজের অনেক বেশি প্রবলেম করে ফেলে অ্যাডের সময় হয়, বাট একটু ঝামেলা করবে, ঝামেলা করার আমাদের দরকার আছে কোনো দরকার না, আমরা প্রপারলি অপটিমাইজ করার ট্রাই করব। নিবে নাই নাম, চলেন আমরা 1 বাদ দিয়ে দিই, চলেন ক্রিয়েট পেজ, তাও নিচ্ছে না, ইনভ্যালিড অ্যাসেট ডিজিটাল, কাইজেন অ্যাসেট ডিজিটাল দিয়ে দিই তাহলে, এই নামে তো কারো পেজ নাই, আছে এইটা একটু ছোট হাতে দিয়ে দিই এগুলো, চলেন, হ্যাঁ না করা যাবে না, কি হচ্ছে করার জন্য আমি একটু দ্রুত যাব, লাইক এখানে পেজের অপশন আছে, আপনার সব বাংলা পেজ ক্রিয়েট করুন, স্যার বাংলা তো আমি বুঝি না, পেজ ক্রিয়েট করার জন্য ক্রিয়েট পেজ এই অপশনটাতে যাচ্ছি, আবারও আমি যে কোনো একটা নাম দিচ্ছি, লাইক ডিএম অ্যাসেট দিচ্ছি, যেহেতু ওই নামগুলো শেষ করে ফেলেছি, ডিএম অ্যাসেট, ঠিক আছে। চলেন ডিজিটাল মার্কেটিং অ্যাসেট, তারপরে ক্যাটাগরি দিচ্ছি মার্কেটিং এজেন্সি, তারপরে এখানে আমরা কিছু একটা লিখে দিলাম উই আর ডিজিটাল মার্কেটিং, ভাই এত বড় লিখতে পারবো না, না পেজ ক্রিয়েটটা দেখাতে হবে না, অনেকে পেজ ক্রিয়েট যারা পারে না তারা উই আর ডিজিটাল মার্কেটিং ক্রিয়েট পেজ এই অপশনটাতে যাচ্ছি, এবার নিয়ে নিবে চলেন, কিন্তু হয়ে গেছে, এবার দিতে হবে কন্টাক্ট ইনফরমেশন, এখন কন্টাক্ট ইনফরমেশন আপনি যে কোনো দিতে পারবেন, তাই তো, ওয়েবসাইট কন্টাক্ট ইনফরমেশন আপনি যে কোনো মানুষের দিতে পারবেন, তার মানে এটা আপনার বিজনেস, এটা আপনার পোর্টফোলিও, এখান থেকে আপনি সেল করবেন, আপনার কন্টাক্ট ইনফরমেশন ভ্যালিড কন্টাক্ট ইনফরমেশন থাকতে হবে, লাইক হাসমি স্যার একটা গরু সেল করবে, ফোন করেছে, কারণ ফোন করলো আমার কাছে ফোন আসলো, উনি সেল করতে হবে না আমি সেল করে দিব, আমি সেল করে দিব, হ্যাঁ না, তার মানে ওনার ফোন নাম্বার থাকতে হবে, কি থাকতে হবে, ওনার একটা ভ্যালিড ফোন নাম্বার থাকতে হবে, এখানে ওয়েবসাইট থাকতে হবে, প্রতিটা বিজনেসের একটা করে ওয়েবসাইট থাকে, প্রতিটা বিজনেসের কি থাকে, একটা করে ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটটা সুন্দর করে দিয়ে দিবেন, আর ওয়েবসাইট না থাকলে ফাঁকা রেখে দেন, তারপরে এখান থেকে যে দেশ থেকে পেজ ক্রিয়েট করছেন সেই দেশটা সিলেক্ট করে দেন, তারপরে ফোন নাম্বারটা অ্যাড করে দেন, আমি যে কোনো একটা দিচ্ছি আপাতত, স্যার আপনারটাই আমি দিয়ে দিই, পরে ডিলিট করে দিয়ে 01 730 451 596, দেখেন আমি ফোন নাম্বারটা অ্যাড করে দিয়েছি, আপনি চাইলে 0 ছাড়াও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে ইমেল, সেম ভাবে ইমেলটাও আপনার সুন্দর করে দিতে হবে, যেহেতু ইমেলের মাধ্যমে মানুষ আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, কানেক্ট হতে পারে, ইমেলটাও আপনি সুন্দর করে দিয়ে দিবেন, একটা ইমেল আমি দিয়ে দিই বা অফ রাখি, দরকার নেই, এগুলো কিন্তু পরে চেঞ্জ করা যাবে, যাবে মনে হয়, এভরিথিং এভরি টাইমে ন্যানো সেকেন্ডের মধ্যে আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই, আজ থেকে 50 বছর পরেও পারবেন, একদিন পরেও পারবেন, 1 ঘন্টা পরেও পারবেন, কিন্তু পেজের নাম আপনি 60 দিনের আগে চেঞ্জ করতে পারবেন না, একটা পেজ 60 দিন পর পর চেঞ্জ করা যায় নামটা, তাছাড়া 60 দিন 2 মাস পর পর পেজের নাম চেঞ্জ করা যায়, তাছাড়া সব কিছু এভরিথিং এডিটেবল, ক্লিয়ার। চলেন আমি ইমেলটা এখন দিচ্ছি না, এগুলো ভিতর থেকে দিব, তারপর লোকেশন যেই জায়গাতে আপনার লোকেশন সেটা দিয়ে দিবেন, এখন লোকেশন এটা এক্স্যাক্ট
বিজনেসের জন্য দরকার, আপনার পোর্টফোলিওর জন্য আপনি যে কোনো লোকেশন দিতে পারেন, কিন্তু বিজনেসের জন্য কি দরকার? এক্সাক্ট লোকেশন, কারণ মানুষ ওখানে আসবে, আপনার দোকানে আসবে, আপনার অফিসে আসবে, তাই না? সো অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি কাইজেনআইটি। আপনি যদি এখন দিয়ে রাখেন উত্তরা, মানুষ উত্তরে চলে যাবে, যে দেখলো কাইজেনআইটি নাই। আমি দিয়ে দিচ্ছি প্রান্ত পদাবলত স্যার, বা ধানমুনি দিই, বানান সহজ আছে। চলেন ঢাকা বাংলাদেশ এটা দিয়ে দিচ্ছি। এখন জিপ কোড দিতে বলছে, জিপ কোডটা দিয়ে দিবেন। জিপ কোড বুঝি না, পোস্টাল কোড সবাই বুঝি তো, জিপ কোড পোস্টাল কোড। এরপরে দিতে হবে আওয়ার্স, মানে এই অফিসটা কতক্ষণ থেকে কতক্ষণ ওপেন আছে। প্রতিটা বিজনেস বা অফিসের একটা নির্দিষ্ট টাইম আছে, যেগুলো সশরীরে অফিস, লাইক কাইজেনআইটি সকাল 10টা থেকে রাত 10টা বা 9টা পর্যন্ত চলে, কিন্তু পোর্টফোলিও 24 ঘন্টা। আপনার অনলাইন বিজনেস 24 ঘন্টা। সশরীরে যে অফিসগুলো সেগুলো শুধুমাত্র আপনি দিতে পারেন কি, যে এই টাইম থেকে এই টাইম, কিন্তু আপনার পোর্টফোলিও আপনার কাজকে শুধু বাংলাদেশিরাই দিবে, ইউএস এর মানুষ দিতে পারে না। ইউএস এ যখন রাত 3টা বাজবে, আপনার ওখানে কয়টা বাজবে? সকাল বা দুপুর, বা আপনার এখানে দুপুর বা সকাল, তার ওখানে রাত 3টা। তার মানে সে যখন তার দিনের বেলা দিবে, আপনি তখন দেখবেন যে ঘুমায় আছে। তার মানে আমার 24/7 কি থাকতে হবে? ওপেন থাকতে হবে। আমরা পোর্টফোলিওর জন্য, এজেন্সির জন্য 24/7 বা অলওয়েজ ওপেন দেব। আর যে বিজনেস, আমাকে তো অনেকে বলতে পারে আমার 10টা থেকে 7টা পর্যন্ত সিলেক্ট করেন, শনিবারে, শুক্রবার, রবিবার, বুধবার, এভাবে দিতে পারে না। তখন আপনারা কি করবেন? ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্সে যাবেন। ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্সে যাবেন, যাওয়ার পরে এখান থেকে মন্ডেতে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা দিয়ে দেন। বোঝা যাচ্ছে? সকাল 10টা থেকে রাত 10টা, লাইক ধরেন যে সকাল 12টা থেকে রাত 12টা, এটা তো রাত 12টা হয়ে গেছে। সকাল 9:30 থেকে লাইক ধরেন যে আমি বিকাল 5টা দিচ্ছি, ধরেন বিকাল 5:45 পর্যন্ত আমার অফিসটা খোলা। এভাবে আমি সেট করতে পারবো না, সুন্দর করে সময়টা সেট করে নেবেন। যেদিন অফ সেদিন অফ রেখে দেন, সেদিন হাত দেওয়ারই দরকার নেই। ক্লিয়ার? সো এইভাবে আমি চাইলে যে কোনো ক্লায়েন্ট কাস্টমারের জন্য যে কোনো টাইম আমি সেট করে দিয়ে দিতে পারবো। আর দেখানো দরকার আছে এটা? চলে। সো এটা হচ্ছে ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স। দেখেন এই পেজে কি করেছি, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, ওয়েবসাইটটা সুন্দর করে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। চাইলে ফ্রি ওয়েবসাইট আপনারা ইউজ করতে পারবেন। ওই যে ফ্রি ওয়েবসাইট, আপনার পোর্টফোলিও তৈরি করে ওই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারবেন। শুধুমাত্র ওয়েবসাইটটা সাজিয়ে নিতে হবে সুন্দর করে। এগুলো কিন্তু সবই আবার ভিতর থেকেও দিতে পারবো, কোনো সমস্যা নেই। তারপরে নাম্বার সুন্দর করে দিয়ে দিবেন, ইমেল থাকলে ইমেলটাও সুন্দর করে দিয়ে দিবেন। এরপরে লোকেশন সুন্দর করে অ্যাড করে দিবেন। এরপরে অলওয়েজ ওপেন দিবেন নাকি ওপেন সিলেক্টেড আওয়ার্স করবেন, করে নেবেন। ঠিক আছে? আমরা অন্তত 24/7 অলওয়েজ ওপেন দিয়ে দিচ্ছি। এরপরে আমরা নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার পরে দেখেন, এরপরে বলছে প্রোফাইল পিকচার আর কভার ফটো অ্যাড করতে বলছে। প্রতিটা পেজের প্রোফাইল পিকচার কভার ফটো কি আপনারা ভালো করে জানেন, তাই না? এখন বিজনেসের জন্য লোগো হয়ে থাকে প্রোফাইল পিকচার, বিজনেসের জন্য ম্যান্ডেটরি কি লোগো। কিন্তু আপনার যে কন্টেন্ট ক্রিয়েট পেজ বা পোর্টফোলিও পেজ, নিজের ছবি দিতে পারবেন। নিজের কি দিতে পারবেন? ছবি দিতে পারবেন। পোর্টফোলিওর ক্ষেত্রে লোগো ইউজ করতে পারবেন, ডাজন্ট ম্যাটার। আপনি একটা লোগো আছে, এজেন্সি ক্রিয়েট করেছেন, এজেন্সির লোগো। পোর্টফোলিও, আপনার পোর্টফোলিও একটা, আপনি নিজে নিজে একটা লোগো তৈরি করতে পারেন না? আপনার একটা ব্র্যান্ড থাকতে পারে না? আপনার পোর্টফোলিও একটা ব্র্যান্ড, তো আপনি নিজে কাজ করছেন, নিজেরও একটা ব্র্যান্ড, তাই না? সো আপনি লোগো ইউজ করতে পারবেন। আবার চাইলে পোর্টফোলিওতে নিজের ছবি অ্যাড করতে পারবেন, কন্টেন্ট ক্রিয়েট পেজেও নিজের ছবি অ্যাড করতে পারবেন, লোগো অ্যাড করতে পারবেন, বা কোনো সিনারিও অ্যাড করতে পারবেন। কিন্তু ম্যান্ডেটরি বিজনেসের জন্য প্রোফাইল পিকচারে লোগোটা অ্যাড করা। ক্লিয়ার? কভার ফটোও তাই। কভার ফটোতে আপনি চাইলে যে কোনো সার্ভিসের ডিজাইন করে, আমরা পোর্টফোলিওর কথা বলছি, সার্ভিস লাইক একটা ডিজাইন করলাম ক্যানভা দিয়ে, সব সার্ভিস যে যে সার্ভিস দিবে সেগুলো লেখা থাকলো, নাম্বার থাকলো, ইমেল থাকলো, যেগুলো থাকে আমরা দেখেছি কখনো বিজনেস বা পোর্টফোলিওর ক্ষেত্রে দেখেছি। এজেন্সির ক্ষেত্রে একটা এজেন্সির এনভায়রনমেন্টের ছবি থাকে, পাশের নাম্বার, ইমেল, ফোন নাম্বার, কি কি সার্ভিস থাকে সেগুলো দিয়ে দেয়। আমরা ক্যানভা দিয়ে, ক্যানভার ক্লাস আছে তখন আমরা শিখবো। আর কাইজেনআইটির ক্ষেত্রে কি হতে পারে? লোগো থাকতে পারে, কোনো সিনারিও বা ক্লাসরুমের আপনাদের ছবি দেওয়া আছে, বা ডিজাইন করে দেওয়া আছে, ওটাও ক্যানভা দিয়ে, বা আপনারা ছবি, আপনারা ক্লাস করছেন, এই ধরনের একটা ছবি দেওয়া আছে, থাকতে পারে। ঠিক আছে? বিজনেসের ক্ষেত্রে বিজনেসের বিল্ডিং এর ছবিও থাকতে পারে কভার ফটোতে। ম্যান্ডেটরি না যে এক্সাক্ট ওইটাই থাকতে হবে। ক্লিয়ার? যে কোনো কিছু দিতে পারেন। সো অ্যাড এ কভার ফটো, আমি একটা কভার ফটো অ্যাড করি, প্রোফাইল পিকচার একটা অ্যাড করে দিচ্ছি। কোনটা দেওয়া যায়? একজন ছবি দিয়ে দেন। এটা দিব? লারিবে লোগো আছে তো স্যার, ওই যে লোগো আছে। কোনটা কোনটা? এটা আব্দুল মোমেন স্যার। আব্দুল, এটা দিয়ে দিব? এটাই দিয়ে দেই। এটা আব্দুল বেকিং এর একটা দেখছি। কোথায়? স্যার ওখানে ছিল। এটা? জি স্যার। এটা দিয়ে দেব? কেক? এই যে স্যার ওই উপরে গেল স্যার। চলেন এটা দিয়ে দিই ভাই। এটাই স্যার। এইটা দিয়ে দেই। এটা হচ্ছে একটা, ধরেন আমরা এজেন্সি তৈরি করেছি, এটা এজেন্সি যাই হোক এজেন্সি। সো এইটা হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার, একটা কভার ফটো অ্যাড করে দিচ্ছি।
লাইক এখানে ডিজিটাল মার্কেটিং নামে একটা শব্দ আছে দেখলাম সাইজ কেমন স্যার? এটা স্যার দিন। সেসবটা ওই যে প্রোফাইল পিকচার এবং কভার ফটো একটা সাইজ আছে এক্স্যাক্টলি সুন্দর একটা কোশ্চেন জিজ্ঞেস করেছেন প্রোফাইল পিকচার আর কভার ফটো একটা নির্দিষ্ট সাইজ আছে সাইজটা এখন কই পাবো ChatGPT চ্যাট জিপিটি ছাড়া কি পাওয়া যাবে না গুগলে সাইজ দিলে তো রিকমেন্ডেড একটা সাইজ আছে প্রোফাইল পিকচার সাইজ দেখেন এই যে দিয়ে দিয়েছে ঠিক আছে ফেসবুক পেজে প্রোফাইল পিকচার মিনিমাম সাইজও আছে কভার ফটোরও সাইজ দিয়ে দিয়েছে এখান থেকে একটু ঘেটে ঘেটে দেখে নেবেন যে কোন সাইজে আমি প্রোফাইল পিকচারটা দিতে পারি সবাই দিয়ে দিয়েছে প্রোফাইল পিকচার সাইজ হচ্ছে 400 বাই 400 পিক্সেল কভার ফটো হচ্ছে 1125 বাই 633 পিক্সেল ক্যানভা থেকে দিয়ে দিয়েছে আমরা ডিজাইনগুলো তো ক্যানভা থেকে করি কিভাবে করতে হয় এগুলো আমরা দেখবো ঠিক আছে ডিজাইন কি কেউ পারেন ক্যানভা পারেন না স্যার কেউ পারেন না ঠিক আছে কিভাবে প্রোডাক্ট ডিজাইন করতে হয় কিভাবে থাম্বনেল ডিজাইন করতে হয় প্রোডাক্ট ডিজাইন করতে হয় লোগো ডিজাইন করতে হয় সব শিখবো আমরা জি স্যার না পারি আচ্ছা যারা পারেন তারা তো পারেনি আমরা এটা শেষ করি তারপর লাঞ্চে যাব রিজন করে দিচ্ছি এরপরে দেখেন এই দুটো অ্যাড করার পরে আপনারা ভুল করে নেক্সটে ক্লিক করবেন না এইটা হচ্ছে এই পেজের সবথেকে ইম্পর্টেন্ট অ্যাকশন বাটন সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকশন বাটন এইটাই আমরা ভুলে যাই এইটা ভুলে যাওয়ার কারণে অ্যাডে আমরা অনেক সময় এটা গরমিল করে ফেলি বা অ্যাড টোটালি বা পুরোটা অপটিমাইজ হইতে চায় না বা অপশনে আমাকে দেয় না মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এই অপশনগুলো বন্ধ হয়ে থাকে সো অ্যাকশন বাটন আপনারা মাস্ট বি এখানে ক্লিক করবেন দেন এই পেজের জন্য কাস্টমাইজ করে দিবেন কাস্টমাইজ এর অ্যাকশন বাটন লাইক প্রিফার ইমেল ওভার মেসেজ অর ওয়ান ড্রাইভ ট্রাফিক টু ইওর সাইট আপনার পেজে যে ট্রাফিকটা আসবে আপনার সাথে কিভাবে কন্টাক্ট করবে আমার মেন উদ্দেশ্য হচ্ছে এইটা আমি সেল করতে গেলে আমার সাথে কন্টাক্ট করতে হবে আমাকে ফোন করতে হবে নাহলে মেসেজ করতে হবে আমার প্রোডাক্ট কিনতে গেলে বা আমার সাথে কানেক্ট হতে গেলে এনগেজমেন্ট হতে গেলে এই অপশনটা সবথেকে ইম্পর্ট্যান্ট তার মানে এখান থেকে গিয়ে ট্রাইতে ক্লিক করে আমরা পেজের জন্য মূলত কোনটা রাখি আপনারা বলতে পারবেন সবথেকে বেশি ইউজড হয় কোনটা মেসেজ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে মেসেজ বিজনেসের জন্য সবথেকে বেশি কোনটা ইউজ হয় হোয়াটসঅ্যাপ এখন যদি শুধু হোয়াটসঅ্যাপ দেই তাহলে হোয়াটসঅ্যাপ অ্যাড হবে কিন্তু আমি যদি সিন মেসেজ রাখি হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার দুটোই অ্যাড হয়ে যাবে তাহলে কোনটা সবথেকে বেশি ইউজড হয় সেন্ড মেসেজ সবথেকে 90.99991%ও না 0.1% না সবথেকে বেশি ইউজ হয়ে থাকে সিন মেসেজ এবং সিন মেসেজ বলতে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারে মেসেজ আমার পেজে মেসেজ আমি একটা অ্যাড রান করেছি কেউ ক্লিক করলে আমার মেসেঞ্জারে নিয়ে যায় না আমাদের প্রোডাক্ট কেনার জন্য মেসেঞ্জারেও যেতে পারে হোয়াটসঅ্যাপে যেতে পারে ইনস্টাগ্রামে মেসেজেও যেতে পারে যদি আপনি সিন মেসেজ সিলেক্ট করেন আর শুধু হোয়াটসঅ্যাপ মেসেজ সিলেক্ট করলে শুধু হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে কোনটা সিলেক্ট করা বেটার আমি কি সবসময় হোয়াটসঅ্যাপে নেবো আমি মেসেঞ্জারে নিতে পারি না আমি ইনস্টাগ্রামে নিতে পারি না তার মানে সিন মেসেজ বলতে মেসেঞ্জার সেট হয়ে যাবে কোন প্ল্যাটফর্মে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সবগুলো সো আমরা রাখবো সিন এখন ফোন নাও কেন রাখি না কল নাও অনেক সময় বিজি দেখে বিজি দেখাতে পারে লাইন ফোনে টাকা নাও থাকতে পারে আবার রিপ্লাই দেওয়াতেও প্রবলেম হয়ে যায় ইমেল কেন দেখে করি না ইমেল আমরা চেকই করি না বিজনেসের জন্য আমরা ইমেল কি করি না চেকই করি না শুধুমাত্র মেসেঞ্জারটা বা হোয়াটসঅ্যাপটাই আমরা চেক করে থাকি কন্টাক্ট আছে যেটা স্যার হ্যাঁ কন্টাক্ট আছে যেটা দেখুন কোথায় কন্টাক্ট আছে এখানে কন্টাক্ট আস দিয়ে আপনার একটা ফর্ম কন্টাক্ট আসের ফর্ম লাইক এটা হচ্ছে লিডের জন্য কন্টাক্ট আস ফর্ম দিবে লাইক আপনার নাম ঠিকানা দেন পরে ওই নাম ঠিকানা ধরে ধরে ফোন করে আবার প্রোডাক্ট সেল করবে এইভাবে কয়জন সেল করে আমি একটা টি শার্ট কিনবো আপনাকে যদি একটা ফর্ম দেওয়া হয় ফিল আপ করবেন না স্যার বিরক্ত হয়ে যাবেন আরো তাই না তার মানে কন্টাক্ট ফর্ম দেওয়াই যাবে না কন্টাক্ট ফর্ম কিসের জন্য হতে পারে লাইক এডুকেশনের জন্য হতে পারে যে আপনি ভর্তি হবেন আপনার ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করেন এগুলোর জন্য হতে পারে বিজনেস বুঝে বুঝে করতে হবে ঠিক আছে এটাতে তো আসলে আমি এটাও বোঝাতে পারি যে আমার টার্গেট কাস্টমাররা আসলে কোনগুলা এটা অ্যাডের সময় আমরা লিড নেই অ্যাডের সময় পেজে কখনো এভাবে লিড নেই না আমরা মেসেজ সেট করে রাখলেও আমরা লিডের ফর্মটা কি মেসেঞ্জারে দিতে পারবো না লিডের ফর্মটা তো মেসেঞ্জারে দিতে পারবো সবথেকে সহজ ওয়ে কোনটা সেটা আমরা দিচ্ছি মেসেঞ্জার সবথেকে সহজ হয় সবথেকে দ্রুত হয় হচ্ছে মেসেঞ্জার একটু স্যার এটা শেষ করে দিই সিন আচ্ছা সিন মেসেজটা দিয়ে এই পেজটা শেষ করি সিন মেসেজটা দিয়ে এই যে হয়ে গেছে অপটিমাইজেশনটা পরে দিব দিয়ে আমরা নেক্সট করে দিচ্ছি তাহলে আমরা এই পেজের জন্য কি সেট করেছি মেসেঞ্জার মেসেঞ্জার এখানে লেখা উঠবে যেটা সেট করেছেন সেটা লেখা উঠবে দিয়ে সেভ করে দিলে এখন দেখেন নেক্সট করে দিচ্ছি হয়ে গেছে 1 মিনিটও লাগবে না পেজটা ক্রিয়েট হয়ে গেছে স্যার এসে আমরা অপটিমাইজ করব তারপর মেটা বিজনেস সুইট দেখবো অ্যাক্সেস দেখবো এগুলো ইম্পর্টেন্ট এরপর এখান থেকে চাইলে আবার হোয়াটসঅ্যাপ নাম্বারও অ্যাড করতে পারেন বা কানেক্ট করতে পারেন এখান থেকে আমরা করছি স্কিপ করে দিচ্ছি হ্যাঁ একটু দ্রুত যাচ্ছে এখান থেকে চাইলে কি করতে পারবেন হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন হ্যাঁ এটা কিন্তু বিজনেস হোয়াটসঅ্যাপ মনে থাকবে বিজনেস হোয়াটসঅ্যাপ কি বুঝি এখান থেকে ইনভাইট ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন আমি এখান থেকে করছি না ভিতর থেকে করবো নেক্সট করে দিচ্ছি এই অপশনটা হচ্ছে
পেজের নোটিফিকেশন আর হচ্ছে প্রোফাইলের নোটিফিকেশন, এটা বুঝি? আচ্ছা, ফ্রেন্ড ইনভাইট মানে কি আমার যে পেজ থেকে আমি আরেকটা পেজ করলাম ওই পেজে যত ফ্রেন্ড আছে সবাইকে ইনভাইট করা যাবে? এক্স্যাক্টলি, আমি আমার প্রোফাইলের যত ফ্রেন্ড আছে সবাইকে এই পেজে ইনভাইট করতে হবে লাইক ফলো দেওয়ার জন্য, ঠিক আছে? আর এটা হচ্ছে পেজ নোটিফিকেশন, এটা যদি অফ করে রাখেন, আমরা সবসময় প্রোফাইলে থাকতে পারি না, আমরা অনেক সময় পেজে থাকি। আমি যদি এটা অফ করে রাখি, প্রোফাইলে থাকলে আমার প্রোফাইলে কোনো নোটিফিকেশন আসবে না পেজ সম্পর্কে। আর এটা যদি অন করে রাখি, ইম্পর্টেন্ট নোটিফিকেশন আমার প্রোফাইলেও যাবে। দেখেছেন কখনো পেজের নোটিফিকেশন প্রোফাইলে আসে? এটা অফ করে রাখলে আর নোটিফিকেশন আসবে না, পেজেরটা পেজে, প্রোফাইলেরটা প্রোফাইলে। ডান করে দিলে পেজ ক্রিয়েট হয়ে গেছে। এসে আমরা দেখব কিভাবে এই পেজটা অপটিমাইজ করব এবং অ্যাক্সেস মেটা বিজনেস সুইট প্রফেশনাল ড্যাশবোর্ড এগুলো কি পরে দেখছি। নোটিফিকেশনের নিচে আরেকটা দেখলাম ওইটা স্যার, ওইটা হচ্ছে প্রমোশনাল ইমেল আসবে ফেসবুকের তরফ থেকে, প্রমোশনাল ইমেল। ওইটা তো আমরা চাই না, ভুলেও না, ফেসবুকের কোনো প্রমোশনাল ইমেল আমি নিবই না, বিরক্তিকর। পেজ ক্রিয়েট করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তাই না? পেজ ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে, এখন অপটিমাইজেশনের কাজে যাব। যেই কাজটা এখন দেখাবো এইটা হচ্ছে এনএসডিতে আসবে আপনাদের। এই লাইভ প্রজেক্টটা আসে, প্রতিবারই আসে, যতদিন ধরে এনএসডিএ চলছে ততদিন ধরে এই প্রজেক্টটা আছে। এখন আশা করা যায় এটা আরও 10 বছর 20 বছর থাকবে, যতদিন ফেসবুক আছে ততদিন এই প্রজেক্টটা থাকবে। এখন আপনাদের অপটিমাইজেশনের কাজটাই দিবে, কয়টা জায়গা? 5টা জায়গা অপটিমাইজেশন করতে হবে, 7টা জায়গা, 10টা জায়গা। ক্লিয়ার? এখানে লিখে দিবে, সুন্দর করে লিখে দিবে যে এই জায়গাগুলো, প্রাইস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল, কন্ট্যাক্ট ইনফরমেশন, লোকেশন, এগুলো অপটিমাইজ করেন। যে অপশনগুলো অপটিমাইজ করতে বলবে সেই অপশনগুলো অপটিমাইজ করে স্ক্রিনশট নিতে হবে, নিয়ে এটা আবার সেভ করতে হবে। কীভাবে সেভ করতে হয়, কীভাবে কী করতে হয়, এগুলো ক্লাস আছে, সমস্যা নেই, বোঝা হলো? সো দেখেন অপটিমাইজ করার জন্য পেজটা ক্রিয়েট হয়ে গেছে। সন্দেহ আছে? কোনো সন্দেহ থাকার দরকার নেই। এই যে পেজটা এখানে ক্রিয়েট হয়ে গেছে, আমি যদি এখানে দেখি শাহেদ হাসান স্যারের অ্যাকাউন্টের নিচে এই যে ডিএম অ্যাসেট ক্রিয়েট হয়েছে, এখানে আরও পেজ আছে, ওনার যতগুলো পেজ আছে সব এই সি অল প্রোফাইলে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি একটু যদি দেখি যে কতগুলো পেজ আছে, 1টা 2টা 3টা 4টা পেজ আছে। কটা পেজ আছে? 4টা পেজ আছে, তাই না? সো আমি যদি তার মেন প্রোফাইলে 3টা পেজ আছে, সরি 3টা পেজ আছে, একটা প্রোফাইল। দেখেন ওনার প্রোফাইলের আন্ডারে কটা পেজ? 3টা পেজ আছে। এখন ওই 3টা পেজের এইটার হচ্ছে ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট আছেই। আমি একটু দেখাই আসি আপনাদের, এই প্রোফাইলের অ্যাড অ্যাকাউন্ট আছে কোথায় সেটা দেখাই। এখন দেখেন আমি যদি এখানে ক্লিক করি, সি মোর অপশনে ক্লিক করি, এখানে অ্যাডস ম্যানেজার আছে, অথবা আমি ফেসবুকে থাকার পরে এখানে যদি অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করি আমাকে সেম ড্যাশবোর্ডে নিয়ে যাবে, ঠিক আছে? আমি দুইভাবে দেখাবো অ্যাডের সময়, এখন আর দুইভাবে দেখাচ্ছি না। এখন আমি অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে আমাকে যেই ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে, এই ড্যাশবোর্ডটা হচ্ছে অ্যাডসের ড্যাশবোর্ড। এখান থেকে মূলত আমাদের অ্যাড রান করতে হয়। মূলত গুগল অ্যাডসের একটা ড্যাশবোর্ড আছে না, যেখান থেকে গুগল অ্যাড রান করেন, ফেসবুকেরও ওইরকম একটা কি আছে, ড্যাশবোর্ড আছে। এখান থেকে মূলত আমাদের কি করতে হয়? অ্যাড রান করতে হয়। এখান থেকে সব কাজ হবে অ্যাডের, শুধু অ্যাডের, নোট বুস্টিং, অ্যাড ক্যাম্পিংয়ের। ক্লিয়ার? সো এখান থেকে মূলত আমাদের অ্যাড রান করতে। এখন এটা আমার প্রোফাইলের ডিফল্ট অ্যাকাউন্ট, এটা আমাদের মেন অ্যাড অ্যাকাউন্ট, এটা আমাদের কি মেন অ্যাড অ্যাকাউন্ট। এখন পেজ যে কটা আছে সেই কটা পেজ এখানে আছে, শো করছে? কোনো পেজ শো করছে না, তার মানে ওই পেজগুলো কোনো অ্যাড অ্যাকাউন্টই নাই, তৈরি করা হয় নাই। হয়েছে? আপনি তো আর তৈরি করেন নাই, তার মানে আমার প্রতিটা পেজের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে, বিজনেস পোর্টফোলিও তৈরি করতে হবে। আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট যদি ওই পেজের থাকতো, ক্লিক করতাম, আমি এই অ্যাড অ্যাকাউন্ট থেকে ওই অ্যাড অ্যাকাউন্টে যেতাম, গিয়ে ওইখানে গিয়ে কাজ করতাম। ক্লিয়ার? আমার এই অ্যাড অ্যাকাউন্টটা থেকেই গেল, আমার যেটা মেন অ্যাড অ্যাকাউন্ট সেটাতে কোনো প্রবলেম হলো না। ক্লিয়ার? বুঝতে পেরেছি? চলে আমরা এখন যাব আমাদের পেজ অপটিমাইজ করার জন্য। লাইক আমাদের এগুলো কাজ আছে, ক্লাস আছে, দেখবো নেক্সটে। সো আমরা পেজ অপটিমাইজেশনের জন্য আমি আমার পেজে যাব, ডিএম অ্যাসেট, এই পেজে চলে যাচ্ছি। এখন আমি এই পেজে চলে আসছি, এখন আমি এই পেজে কাজ কারবার করবো। অপটিমাইজ করার জন্য আপনারা সবাই জানেন ইনফরমেশন ফিল আপ করে অপটিমাইজ করা, বা লাইক এসইও করাটাই হচ্ছে অপটিমাইজ করা, যে ইনফরমেশন দিয়ে এসইও করাটা, তাই না? লাইক এখানে যাবো, যাওয়ার পরে এই যে অ্যাবাউট নামের সেকশন আছে, দেখা যাচ্ছে? আগে আমরা অপটিমাইজ করবো অ্যাবাউট থেকে, তারপরে যাবো প্রফেশনাল ড্যাশবোর্ড, তারপর এগুলো সম্পর্কে একটু পরিচয় করাবো, বিজনেসের জন্য এগুলো কী দরকার দেখবো পরে। অ্যাবাউটে যাবো, অ্যাবাউটে যাওয়ার পরে এই সব ইনফরমেশন ফিল আপ করে আমার মূলত পেজটা অপটিমাইজ করতে হবে। লাইক প্রথমে আছে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন, প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, প্লেস লাইট, পেজ ট্রান্সপারেন্সি, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ডিটেলস অ্যাবাউট ইউ, আর হচ্ছে লাইভ ইভেন্ট। এই কয়েকটা মিলে আমাদের পেজের কাজ করতে হবে, সেট আপ করতে হবে। প্রথমে আছে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন। ক্যাটাগরি চেঞ্জ করা যাচ্ছে? আপনাদের কিন্তু এই পেজে শুধুমাত্র কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশনের যে অপশনগুলো আছে এগুলো ডিরেক্ট বাংলা ইংলিশ দুই ভাষায় লিখে দিয়ে বলবে, এগুলো অপটিমাইজ করে একটা স্ক্রিনশট দিয়ে প্রমাণ দেখান আমাকে করেছেন। একটা পেজ ক্রিয়েট করে ঠিক এই অপশনগুলো ফিল আপ করা, শুধুমাত্র কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন, ডিটেলস অ্যাবাউট ইউ, ডেসক্রিপশনও চায় না, শুধুমাত্র এই কয়েকটা অপশন অপটিমাইজ করতে বলে। প্রাইস, ল্যাঙ্গুয়েজ, কী কী দেয়? প্রাইস, ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল লিঙ্ক, ওয়েবসাইট, ইমেল, হোয়াটসঅ্যাপ,
এই 4-5টা অপশন দিয়ে দেয়, দিয়ে বলে অপটিমাইজ আমাকে করে দেখান, বা এই জিনিসগুলো যে ফিল আপ করছেন এগুলো স্ক্রিনশট দেন। তাহলে আপনি একবারে স্ক্রিনশট নিতে পারেন যদি সবগুলো একই স্ক্রিনশটে আসে, নাহলে 5টা স্ক্রিনশট নেন, 10টা নেন, যেভাবে দিতে পারেন। স্ক্রিনশটগুলো কিন্তু থাকতে হবে সেভ করা। হ্যাঁ, এগুলোর প্রসেস শিখাবো কীভাবে করতে হয়। সো কাজ কি খুব বেশি কঠিন? এখন দেখেন, এর থেকে সহজ কাজ আর পাস করানোর কাজ আছে? কে পাস করাবে আপনি যদি এটা না পারেন? কেউ করাতে পারবে? আপনি ফেল করলে ইচ্ছা করে ফেল করবেন। এই জিনিসগুলো ফিল আপ করতে আপনি যদি না মন চাই যে আমি ইচ্ছে করে ফেল করব, আমি ফিল আপ করবো না, তাহলে ফেল করতে পারেন। কিন্তু কখনোই আপনাকে এখানে জোর করে ফেল করাতে পারবে না, কারণ এই কাজগুলো খুবই সহজ কাজ। চলেন, প্রথমে আছে ক্যাটাগরি। চেঞ্জ করতে পারবো? যে কোনো ক্যাটাগরি অ্যাড করতে। এখন যদি বলে আমাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেন, দিতে পারবেন না? দিতে পারবেন। দেখেন, মার্কেটিং এজেন্সি, আমি চাইলে আরও ক্যাটাগরি অ্যাড করতে পারবো। লাইক অ্যাডভার্টাইজিং আমি অ্যাড করতে যাচ্ছি, অ্যাডভার্টাইজিং এজেন্সি। আমি চাচ্ছি আরও অ্যাড করতে অ্যাডভার্টাইজিং আর মার্কেটিং। যাচ্ছে, দিয়ে কি করতে হবে? সেভ করে দিলেই আমার এটা সেভ হয়ে যাচ্ছে। আমি আবার যে কোনো টাইমে চাইলে পরিবর্তন করতে পারবো, যে কোনো টাইমে চাইলে এডিট করতে পারবো। চলেন, এরপরে কি আছে? অ্যাডেড সার্ভিসেস এরিয়া। কোন এরিয়াতে আপনি সার্ভিস দিবেন, এখন কোন এরিয়াতে সার্ভিস দিবেন সেটা সেট করতে হবে। এখন এটা সেট করা কি ঠিক হবে না? ঠিক হবে না। ঠিক হবে না। ঠিক হবে না। কেন ঠিক হবে না? যদি বিজনেস পারপাস হয় তাহলে ঠিক আছে, আর যদি স্যার সার্ভিস হয় তাহলে নির্দিষ্ট এরিয়ার ভিতরে তাহলে সেট করতে হবে। ঠিক আছে, কিন্তু পোর্টফোলিওর ক্ষেত্রে সার্ভিস এরিয়া ঠিক করা যাবে? হ্যাঁ, করতে পারেন। আপনার যদি মনে হয় নিউজিল্যান্ড দিবেন, নিউ ইয়র্ক দিবেন, অস্ট্রেলিয়া দিবেন, কানাডা দিবেন, আপনার অ্যাডগুলো কিন্তু বা আপনার পেজের অ্যালগোরিদম কিন্তু ওইভাবে সেট হয়ে যাবে। কিন্তু আমার পোর্টফোলিও, আমার নির্দিষ্ট কোনো স্থান নেই, লিমিটেশন নেই, আমি কোথায় কাজ করবো আমি নিজেও জানি না। সো অ্যাডেড সার্ভিস এরিয়া শুধুমাত্র বিজনেসের জন্য হলে এনাফ, যে আমার বিজনেসটা শুধু বাংলাদেশের পারপাসে, বাংলাদেশেই খালি সেল করবো, তাহলে আপনি দিয়ে দেন শুধু বাংলাদেশ। বোঝা যাচ্ছে? সার্ভিসেস এরিয়া অর্থাৎ আপনি যেই দেশে সার্ভিস দিবেন, যেই এরিয়াতে সার্ভিস দিবেন, সেটা হচ্ছে এইটা। সেভ করে জাস্ট সেট করে দেন। লাইক আমি চাচ্ছি শুধু ঢাকাতে, আসছে ঢাকা। যদি চাই শুধু বাংলাদেশ, আসবে। যে কোনো শহর লিখলে আসবে, লিখলেই চলে আসবে। বোঝা যাচ্ছে? আপনি যেটা খুশি সেটা লিখবেন, সেটাই চলে আসবে। বাংলাদেশে অলরেডি আছি, সেহেতু বাংলাদেশ অটোমেটিক কানেক্ট করে নিয়েছে, তাই শহরের নাম আসছে। তো আপনি যে কোনো দেশ, যে কোনো শহর, যে কোনো এরিয়া আপনি অ্যাড করে দিতে পারবেন। আমি অ্যাড করছি না, আমার পুরো পৃথিবীতেই সার্ভিসটা চলবে। অ্যাড না করা মানে কি? পুরো পৃথিবীটাই উন্মুক্ত, বিশেষ করে বাংলাদেশটা। এরপরে অ্যাডেড হোয়াটসঅ্যাপ নাম্বার। এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবেন। জাস্ট ক্লিক করে দিলে এখানে হোয়াটসঅ্যাপ আছে, জাস্ট বিজনেস হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে হবে। বিজনেস হোয়াটসঅ্যাপ বলতে অ্যাপস ডাউনলোড করতে হবে। এটা এর আগেও আপনারা শুনেছেন যে জাস্ট প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে নাম্বার দিয়ে কি করতে হবে? লগ ইন করলেই হয়ে যাচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ। ক্লিয়ার? অন্য কোনো ওয়ে নাই। জাস্ট সিন দিয়ে দিবেন, 6টা বা 4টা ডিজিট যাবে, দিয়ে দিবেন, পরবর্তী ফিরতি ডিজিটটা দিয়ে দিবেন, দিয়ে সেভ করে দিলে হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে কি আছে? এরপরে আছে লাইক ইমেল অ্যাড করতে বলছে, যেটা অলরেডি আমরা এর আগেও দেখেছি। চাইলে এখানে ইমেল অ্যাড করে দিয়ে সেভ করে দিলে ইমেল অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছি? যে কোনো সময় এডিট করতে পারবো, যে কোনো সময় এডিট করতে পারবো। এরপরে কি আছে? এরপরে লোকেশন, চাইলে এডিট করেন, চাইলে ডিলিট করেন। ক্লিক করে দেন, এডিট অ্যাড্রেস আর ডিলিট আছে। বোঝা যাচ্ছে? এরপরে কি আছে? এরপরে নাম্বার, চাইলে এডিট করতে পারবেন, চাইলে ডিলিট করতে পারবেন। যে কোনো এক ক্লিকে আমি ডিলিট করে দিয়ে ফেলতে পারবো। আমি করছি না, যেহেতু ওনার অরিজিনাল নাম্বার, সেহেতু ডিলিট করছি। এরপরে ওয়েবসাইট, আপনি চাইলে এখান থেকে ওয়েবসাইটও অ্যাড করে দিতে পারবেন। জাস্ট লিঙ্কটা বা ইউআরএলটা পেস্ট করে দিবেন, অটোমেটিক আপনার ফেসবুক পেজের সাথে ওয়েবসাইটটা কানেক্টেড হয়ে যাবে। ক্লিয়ার? আপনার ফেসবুকে শো করবে যে এইটা একটা ওয়েবসাইটের লিঙ্ক শো করবে। ক্লিক করলে মানুষ ডিরেক্ট ওই ওয়েবসাইটে যেতে পারবে। তার মানে আমার ওয়েবসাইট যদি ফ্রিও হয়, আমি এখান থেকে বিজনেস করতে পারবো ফেসবুক পেজের মাধ্যমে। বোঝা যাচ্ছে? আমার ফ্রি ওয়েবসাইট হলেও আমি এখানে কিওয়ার্ড লিখে রাখি, নাকি ওয়েবসাইটে অ্যাড্রেসই দিয়ে রাখি? সবাই কি দিয়ে রাখে? ওয়েবসাইটে অ্যাড্রেসই দিয়ে রাখে, তাই না? এরপরে কি আছে? এরপরে আছে সোশ্যাল লিঙ্ক। আমি ক্যান্সেল করে দিই। এরপরে সোশ্যাল লিঙ্ক। সোশ্যাল লিঙ্ক বলতে ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, আপনার এই ফেসবুকের মতো আরও পেজ থাকতে পারে। আপনি তো শুধুমাত্র বিজনেস ফেসবুকে করছেন না, কাইজেনআইটি লিঙ্কডিনে আছে না, ইউটিউবে আছে না, ফেসবুকে আছে না, ঠিক একইভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডিনে সোশ্যাল লিঙ্ক করে দিতে পারেন সিমিলার পেজের সাথে, যাতে করে মানুষ ফেসবুক পেজে এসে হোয়াটসঅ্যাপে ওয়েবসাইটে যেতে পারে। কোথায় যেতে পারে? লিঙ্কডিনে যেতে পারে, ইনস্টাগ্রামে যেতে পারে। ওয়েবসাইট থেকে যেভাবে যাওয়া যায়, ফেসবুক থেকে সিমিলারভাবে যেতে পারে। এগুলো কী হিসেবে কাজ করছে? কি লিঙ্ক হিসেবে কাজ করছে? ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করছে। সোশ্যাল মিডিয়া ব্যাকলিঙ্ক হিসেবে কিন্তু কাউন্ট হয়ে যাবে। ঠিক আছে? সো ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দেন। এরপরে আরও আছে টিকটক, ইউটিউব, থ্রেডস। একের পর এক আপনি নিতে পারবেন, অ্যাড করতে পারবেন। হ্যাঁ, একটা লিঙ্ক দিয়ে দেওয়ার পরে আপনি আরও সোশ্যাল মিডিয়া লিঙ্ক এভাবে একের পর এক অ্যাড করতে পারবেন। এরপর এখান থেকে নাম পরিবর্তন করে দেন, ইউটিউব দিবেন,
লিঙ্কডইন দিবেন, থ্রেড দিবেন, এক্স দিবেন, যেটা প্রয়োজন সেটা আপনি নিয়ে নেন, ঠিক আছে? দিয়ে শুধুমাত্র ওই পেজগুলোর লিঙ্কগুলো কপি করে নিয়ে এসে পেস্ট করে সেভ করতে হবে। বুঝতে পেরেছে এগুলো? চলে। এরপর আছে প্রাইস রেঞ্জ, এইটা দেয়, এটা মাস্ট বি অ্যাডেড এ প্রাইস রেঞ্জ। প্রাইস রেঞ্জের ঘরটা আমাকে দেখান। এখানে 4টা বা 5টা প্রাইস রেঞ্জ আছে। একটা হচ্ছে চিপ, মডারেট, একটা হচ্ছে এক্সপেন্সিভ আছে, স্প্লার্জ আছে একটা, আর একটা হচ্ছে আনস্পেসিফাইড আর নট অ্যাপ্লিকেবল। 2, 4, 6টা আছে। দেখেন চিপ আছে। প্রাইস রেঞ্জ বলতে আপনি যে ভবিষ্যতে প্রোডাক্ট সেল করবেন, বিজনেস করবেন বা স্কিল সেল করবেন, এগুলোর প্রাইস কেমন হবে বা আপনি কোন ধরনের প্রোডাক্ট সেল করছেন সেগুলোর প্রাইস কেমন, ঠিক আছে? চিপ বলতে একদম সস্তা প্রোডাক্ট সেল করেন এই পেজের মাধ্যমে। মডারেট বলতে আর একটু দামি। তারপরে এক্সপেন্সিভ বলতে দামি। স্প্লার্জ বলতে আরও দামি, ঠিক আছে? আর আনস্পেসিফাইড একটা আছে, আর নট অ্যাপ্লিকেবল, এটা মানে জানাইতে যাচ্ছেন না। আর আনস্পেসিফাইড মানে এক একটা প্রোডাক্ট এক এক রকম প্রাইস। কোনটা হবে? সবসময় আনস্পেসিফাইড হবে, কারণ কখনোই নির্দিষ্ট আপনি, হ্যাঁ হতে পারে আপনি স্বর্ণ সেল করেন, খালি স্বর্ণের যে দামটা চলছে, স্বর্ণের ক্ষেত্রে কি হবে? স্প্লার্জ বা এক্সপেন্সিভ দিতে পারেন। আপনি ডায়মন্ড সেল করছেন, আপনার এটা কি চিপ দিতে পারবেন? স্প্লার্জ বা এক্সপেন্সিভ দিবেন। যখন আপনি খুব দামি প্রোডাক্ট সেল করবেন, আপনার দোকানে কোনো কম দামি প্রোডাক্টই নেই, সেক্ষেত্রে আপনি এক্সপেন্সিভ বা স্প্লার্জ দিতে পারেন। 2,17,000 টাকা ভরি আজকের দিনে। সো আনস্পেসিফাইড রাখবো, এইটুকুর কিন্তু স্ক্রিনশট আপনাকে দিতে হবে, ঠিক আছে? এক্সামে এইটুকুর স্ক্রিনশট দিতে হবে। সো আনস্পেসিফাইড রাখবেন সার্ভিস অথবা প্রোডাক্টের ক্ষেত্রে। পোর্টফোলিওর ক্ষেত্রে কি ওটা আপনি সেল করবেন না, এটাও আনস্পেসিফাইড। আপনার সার্ভিস সেল করতে হবে না, পোর্টফোলিও আপনি সার্ভিস তো সেল করবেন। আপনি চাইলে নোট অ্যাপ্লিকেবল দিতে পারেন, ঠিক আছে? কিন্তু আনস্পেসিফাইডটা বেটার। লাইক আমি তো আমার ডিজিটাল মার্কেটিংয়ে অ্যাড ক্যাম্পিংয়ের কাজ করব, এখন অ্যাড ক্যাম্পিং কেউ আমার থেকে নিলে এটা কি টাকার বিনিময় না? সো এটা একটা প্রাইস আছে না, প্রাইস আছে। সো আনস্পেসিফাইড। এরপরে আছে দেখেন স্পেশালিটিস অ্যান্ড সার্ভিসেস। একটু খেয়াল করবেন, অ্যাডেড স্পেশালিটিস অ্যান্ড সার্ভিসেস, এইটা আপনার অনেক বিজনেসের ক্ষেত্রে মিলবে না। শুধুমাত্র টেক ইন, ডাইন ইন, রেস্টুরেন্ট, অনলাইন ক্লাস এগুলোর সাথে মিলবে। আপনার সাথে যদি না মিলে অ্যাডেড স্পেশাল সার্ভিসটা অ্যাড করার দরকার নেই। হ্যাঁ, এখানে কয়টা আছে? ডেলিভারি আছে, একটা আছে কন্ট্যাক্টলেস ডেলিভারি, টেক আউট, ডাইন ইন, আউটডোর সিটিং, অনলাইন বুকিং, রিজার্ভেশন, কার্বসাইড পিক আপ, ইনস্টোর পিক আপ, তারপরে ইনস্টোর শপিং, ইন পার্সন ক্লাসেস আর অনলাইন ক্লাসেস আছে। এর সাথে মনে হয় না আপনাদের কোনোটা মিলবে। এখানে আপনার যদি স্পেশাল কোনো সার্ভিস থাকে এর মধ্যে মিলে যায় তাহলে সেট করবেন, নাহলে সেট করার দরকার নেই। ক্লিয়ার? স্পেশাল সার্ভিস যে আমার অ্যাড করতে হবে তার কোনো মানে নেই। এখানে দেখেই নেবেন, ইংলিশ এগুলো পড়লে বুঝবেন যে ডেলিভারি এটা হচ্ছে রেস্টুরেন্টের সাথে যায় বা কোনো অনলাইন অর্ডারের সাথে যায়। কন্ট্যাক্টলেস ডেলিভারি যেটা টাকা ছাড়া যে ডেলিভারিটা হয়ে থাকে। টেক আউট মূলত এগুলো ডাইন ইন, টেক আউট এগুলো রেস্টুরেন্টের সাথে যায়, তাই না? আউটডোর সিটিং, অনলাইন বুকিং এগুলো টিকেটের ক্ষেত্রে যায়। আউটডোর সিটিং মূলত কোনো একটা এগুলো টিকেটের সাথেই যায়। লাইক রিজার্ভেশন, লাইক হচ্ছে কোনো একটা হোটেল বা কোনো কিছু রিজার্ভ করে নেবেন, বা ধরেন বিয়ের অনুষ্ঠান আপনি কোনো কিছু রিজার্ভ করতে যাচ্ছেন। কার্বসাইড পিক আপ, লাইক এটা হচ্ছে আপনার কি হচ্ছে যাতায়াতের জন্য যেটা পিক আপের যে অপশনগুলো। ইনস্টোর পিক আপ আর ইনস্টোর শপিং এগুলো মূলত শপিংয়ের সাথে যায়, যে কোনো শপিংয়ের সাথে ইনস্টোর পিক আপ বা শপিং। কিন্তু আমরা যেহেতু অনলাইনে সেল করব, ইনস্টোর শপিং বলতে তার নিজে গিয়ে কিনবে, নিজে গিয়ে নিয়ে আসবে, কোনো কি থাকবে না, মাঝখানে কোনো থার্ড পার্টি থাকবে না। সো এগুলো আমাদের অ্যাড করার কোনো দরকার নেই। আর অনলাইন ক্লাসের যারা ক্লাসের আয়োজন করবেন, ভবিষ্যতে ট্রেনার হবেন, তারা অনলাইন ক্লাসের পেজ খুলতে পারেন। চলেন, আমার এখানে কোনো স্পেশাল সার্ভিসই অ্যাড হচ্ছে না, ঠিক আছে? তারপর আছে অ্যাডেড ল্যাঙ্গুয়েজ। তারপরে কি আছে? অ্যাডেড ল্যাঙ্গুয়েজ, মূলত ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে। এখন এটা আপনি চাইলে শুধু ইংলিশ অ্যাড করতে পারেন, শুধু বাংলাও অ্যাড করতে পারেন, ডাজন্ট ম্যাটার কি অ্যাড করবেন আপনি। ক্লিয়ার? আপনি চাইলে 19টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন, 20টা, 25টা, 100টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। কীভাবে অ্যাড করবেন? জাস্ট লিখে দেন ইংলিশ, চলে আসবে। এরপরে কি লিখবেন? বেঙ্গলি। সো আমরা 2টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করছি, যেটা আমাদের করে থাকি আমরা সচরাচর, যে ল্যাঙ্গুয়েজগুলি অ্যাড করে থাকি সেটা হচ্ছে না, অল ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করার অপশন নাই। চলেন, এরপরে আছে এগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট না স্যার যে এগুলো অ্যাড করতে হবে। আমার মূলত অপটিমাইজ হচ্ছে ক্যাটাগরি, ডেসক্রিপশন, এই জিনিসগুলো একটু সুন্দর করে করতে হবে। আর আপনি যতই সুন্দর অপটিমাইজ করেন, আপনি যদি দিনে একটা 2 বছর পর পর পোস্ট করেন, এমনি আপনার পেজটা ডাউন, ঠিক আছে? নিয়মিত পোস্ট না করলে ফেসবুক, আপনি যতই টাকা দিয়েও যদি পেজ কিনেন, তবুও আপনার পেজটার কোনো ভ্যালু নেই। আপনার নিয়মিত পোস্ট করতে হবে, ফেসবুকের অ্যালগোরিদমে আসতে হবে। অ্যালগোরিদম কাজ করে, ইউটিউব, গুগলের যেমন অ্যালগোরিদম কাজ করে, ফেসবুকের অ্যালগোরিদম আরও শক্তিশালী এবং আরও বেশি কাজ করে। আপনি নিয়মিত পোস্ট করলে আপনার পেজে, ওনার পেজে 1 লাখ ফলোয়ার্স, উনি
1 মাস পর পর যে পোস্ট করছে, আর ধরেন খাব্বিরের পেজে 10 জন ফলোয়ার্স মানে প্রতিদিন পোস্ট করছে, আপনার থেকে প্রায়োরিটি বেশি ওনার, আপনার 1 লাখ নিয়েও কোনো প্রায়োরিটি নাই। ক্লিয়ার? কারণ ফেসবুক নিজেও জানে না যে আপনি কবে পোস্ট করবেন, আর উনি যখন একটা টানা বেসিসে পোস্ট করতে থাকবে, এমনি ওনার অ্যালগোরিদমে বা ফেসবুক জেনে নেবে যে তার হ্যাঁ শিডিউল পোস্ট করা যায়। তার জন্যই মেটা বিজনেস সুইট আছে। শিডিউল পোস্ট করার জন্য আমরা মেটা বিজনেস সুইট থেকে করবো, ঠিক আছে? সব করা যায় বিজনেসের জন্যই। হ্যাঁ, ফেসবুকে একটু কপিরাইট স্যার কম, আপনি চাইলে কপিরাইট করলেও কোনো বেশি প্রবলেম হয় না ইউটিউবের তুলনায়, ঠিক আছে? ইউটিউবে আপনি কপিরাইট নিলেই দেখা গেল যে শর্ট প্রাইভেসি দেয়, পলিসি দেয়, এখানে তেমন কিছু নাই। জাস্ট আপনি যদি ডিরেক্ট ধরেন আমি খাব্বিরে একটা ছবি দিয়েও যদি পোস্ট করি, সাইজটা একটু কমাই দেয়, ফেসবুক আর ধরতে পারে না, ফেসবুক এটাকে ইউনিক মনে করে। হ্যাঁ, ফেসবুক এই দিক দিয়ে একটু সুবিধা দিয়ে থাকে। চলেন, সো এডিট স্পেশালিস্ট সার্ভিস নাই। এরপর আছে বার্থডে অ্যান্ড ফাউন্ডিং ডেট। পেজের কখনোই বার্থডে হয় না, পেজের কি হয় না, বার্থডে হয় না, বা বিজনেসের কখনো বার্থডে হয় না, ফাউন্ডিং ডেট হয়। শুধুমাত্র বার্থডে কার হয়? পোর্টফোলিওরও বার্থডে হয় না। শুধুমাত্র বার্থডে কার হয়? মানুষের। শুধুমাত্র বার্থডে কার হয়? মানুষের। বার্থডে পালন মানুষ ছাড়া অন্য কেউ করছে? ফাউন্ডিং ডেট হয় প্রতিষ্ঠানে, ঠিক আছে? হ্যাঁ, প্রাণী, মানুষ মানে পেজ তো আর বিড়াল খোলে না। যাই হোক, মানুষের বার্থডে হয়ে থাকে। আর তাছাড়া সবগুলোরই ফাউন্ডিং ডেট হবে, যে কোনো বিজনেস, যে কোনো পোর্টফোলিও, যে কোনো পেজ ফাউন্ডিং ডেট হবে, ঠিক আছে? কন্টেন্ট ক্রিয়েটরও ফাউন্ডিং ডেট হবে, শুধুমাত্র মানুষের বার্থডে। তার মানে এখানে ফাউন্ডিং ডেট আমাদের খুঁজে নিতে হবে কোথায়? এখান থেকে আমাদের আগে ফাউন্ডিং ডেট সিলেক্ট করতে হবে। চাইলে বার্থডে দিলেও যে আপনাকে মারবে না, কিছুই বলবে না, আপনি দিতেই পারেন বার্থডের জায়গায় ফাউন্ডিং ডেট। এইটা নিয়ে ফেসবুকেরও মাথা ব্যথা নাই, এসইওরও মাথা ব্যথা নাই। এটা জাস্ট জানাবেন যে আপনার প্রতিষ্ঠানটা কত সালে, কত তারিখে, কত সালে তৈরি হয়েছে, জাস্ট জানিয়ে রাখলেন। আমি দিলাম যে আমাদের প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে লাইক ধরেন 2020 সালে, 5 বছর ধরে এজেন্সি চলছে। এরপরে দিচ্ছি জানুয়ারিতে তৈরি হয়েছে, জানুয়ারির 3 তারিখে আমি দিয়ে দিলাম, জাস্ট কথার কথা, বোঝা যাচ্ছে? তাহলে আমার পেজটা আজকে তৈরি করেছি, কিন্তু আমার প্রতিষ্ঠানটা আরও 5 বছর আগে কি হয়ে গেছে, ক্রিয়েট হয়েছে, আমি পেজে এখন তৈরি করছি, কোনো সমস্যা নেই। এরপরে কি আছে? এরপরে দেখেন এই যে রেটেড রিভিউ, যারা রিভিউ দিবে এখান থেকে আপনি চাইলে রিভিউ এডিট করতে পারবেন, যার রিভিউ রাখতে যাচ্ছেন তারটা রাখবেন, যারটা ডিলিট করতে যাচ্ছেন ডিলিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর অলওয়েজ ওপেন, যেটা একটু আগে দেখলাম, লাইক হচ্ছে অলওয়েজ ওপেন নাকি পার্মানেন্টলি, এখানে আবার 2টা এক্সট্রা অপশন দিয়েছে, টেম্পোরারি ক্লোজড আর পার্মানেন্টলি ক্লোজডের অপশন, এটা ছিল না, তাই না? এখন দেখেন আপনি চাইলে আপনার অফিসটা লাইক ঈদের সময় বাসায় গেলেন, টেম্পোরারি ক্লোজ করে রেখে গেলেন, বোঝা যাচ্ছে? আর যদি একেবারে বন্ধ করে দেন, অফিসটা চলছে না, পেজ আছে, তাহলে পার্মানেন্টলি ক্লজ অপশনটাতে ক্লিক করে রেখে দেন, কোনো সমস্যা নেই, বোঝা যাচ্ছে অপশনগুলো? এরপরে আছে দেখেন জেন্ডার। পেজের কি জেন্ডার হয়? বিজনেসের জেন্ডার হয়? এটাও শুধু মানুষের হয়, তাই না? পেজ বা বিজনেসের কোনো জেন্ডার হয় না, তাহলে এটা নোট স্পেসিফাইডই থাকবে। কি থাকবে? নোট স্পেসিফাইড। এগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে দেখাইতে হবে। এগুলো সুন্দর করে বলে জেন্ডার, প্রাইস, লোকেশন, এগুলো যে সেট করেছেন ওগুলো স্ক্রিনশট আমাকে দিবেন, বা লাইভ প্রজেক্টে স্ক্রিনশটগুলো রেখে দিবেন, আমি দেখব। লাইক এটা ওই এক্সামিনারের কথা বলছি, ঠিক আছে? এরপরে চলেন, এরপরে আছে এই ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো। এই যে ফাউন্ডিং ডেট, এটাও চাইলে এডিট করতে পারবো। তার মানে কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশনে সব কিছুই আমরা কভার করতে পারবো না? আপনাদের এই কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশনই থাকবে, এর সাথে এক্সট্রা ডেসক্রিপশন দিলে দিতে পারে, ক্লিয়ার? কিন্তু মাস্ট বি 100% ওকে থাকেন যে এইটা দিবে, এবং একটা পোস্ট করা লাগতে পারে এটার সাথে। হ্যাঁ, একটা পোস্ট, ওই জন্য বললো শিডিউল করা লাগতে পারে, ঠিক আছে? চলেন, এরপরে কি আছে? এরপরে আছে প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন। এই অপশনটাতে ক্লিক করছি, এখানে কোনো কিছুই নাই। লাইক আপনার যদি প্রাইভেসি পলিসি থাকে, সেক্ষেত্রে আপনি লিঙ্ক অ্যাড করে রাখতে পারবেন, ঠিক আছে? প্রাইভেসি পলিসি বুঝতে পেরেছি, প্রতিটা প্রতিষ্ঠান, প্রতিটা কোম্পানি কি থাকে, কিছু রুলস রেগুলেশন থাকে, চাইলে সেগুলো আপনি অ্যাডেড দেখেন। এই যে অ্যাডেড প্রাইভেসি পলিসি লিঙ্ক, এই অপশনে যাবেন, যাওয়ার পরে আপনার ধরেন একটা ওয়েবসাইট আছে, কি আছে? ওয়েবসাইট। আপনার এই বিজনেস পেজেরই ওয়েবসাইট আছে, থাকতে পারে না? আপনি পেজেও বিজনেস করেন, ওয়েবসাইটে বিজনেস করেন, আপনি চাইলে ডিরেক্ট ওই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে কপি করে দিয়ে দিতে পারেন। লাইক কাইজেন আইটি প্রাইভেসি পলিসি, আমার প্রাইভেসি পলিসি, লাইক কাইজেন আইটির যে পেজ, ওই পেজে কিন্তু কাইজেন আইটির ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি দেওয়া আছে, তাই না? তাহলে কাইজেন আইটির প্রাইভেসি পলিসির ওই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিতে পারবো। প্রাইভেসি পলিসি কই? এই যে প্রাইভেসি পলিসি দেখা যাচ্ছে। সো এই লিঙ্কটা আমি কপি করে দিলে মানুষ ডিরেক্ট এই প্রাইভেসি পলিসিতে গিয়ে দেখতে পারবে যে এই কোম্পানির রুলস রেগুলেশন কি, দিয়ে আমি সেভ করে রাখলে প্রাইভেসি পলিসি অ্যাড হয়ে গেছে, বোঝা যাচ্ছে? মানুষ এখানে গিয়ে দেখতে পারবে। অথবা আপনি চাইলে আপনি কোনো লিঙ্কও তৈরি করতে পারবেন যে কোনো জায়গায়, লাইক গুগল শিটে লিঙ্ক তৈরি করে নিয়ে সেখানে দিয়ে দেন। গুগল শিট বুঝি না,
গুগল শিটে আপনি একটা প্রাইভেসি পলিসি লিখেছেন আপনার কোম্পানির জন্য, ওই লিঙ্কটা এখানে দিয়ে দেন, মানুষের পড়ার ইচ্ছা হলে এখানে গিয়ে প্রাইভেসি পলিসি দেখতে পারবে। ক্লিয়ার? চলেন, এরপর আছে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, লাইক অ্যাডেড এ ওয়ার্ক প্লেস, অ্যাডেড এ কলেজ। কোথায় এইটা? আপনি চাইলে এখানে কিছু লিখেও দিতে পারবেন, আপনার যদি মনে হয় লিঙ্ক করবেন না, ইমপ্রেশন লিখে দিবেন, লিখেও দেন প্রাইভেসি পলিসি, 10টা প্রাইভেসি পলিসি আপনি লিখে দেন, 20টা লিখে দেন, 30টা লিখে দেন, বা কোনো কথা লেখেন ইমপ্রেশন। চলে, এরপরে কি আছে? ওয়ার্ক অ্যান্ড এডুকেশন আছে, এখানে আছে ওয়ার্ক প্লেস, কলেজ, হাই স্কুল। কোনো প্রতিষ্ঠানের স্কুল কলেজ হয় না, হয় কোনো প্রতিষ্ঠানে স্কুল কলেজ হয় না, কিন্তু পোর্টফোলিওর ক্ষেত্রে আপনি চাইলে আপনার ইউনিভার্সিটি কলেজে অ্যাড করে দিতে পারেন, যে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে অ্যাড করে দিয়েছেন, পোর্টফোলিওর ক্ষেত্রে হতে পারে। কিন্তু কন্টেন্ট প্লাস বিজনেসের ক্ষেত্রে কখনোই কলেজ স্কুল হয় না, হয় কোনো বিজনেস স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, সো আপনি চাইলে এগুলো শুধুমাত্র পোর্টফোলিওর ক্ষেত্রে অ্যাড করতে পারেন। এইটা অ্যাড করতে পারেন অ্যাডেড ওয়ার্ক প্লেস, শুধু কি অ্যাড করতে পারেন? ওয়ার্ক প্লেস, লাইক আপনার কোম্পানি নাম, পজিশন, সিটি, টাউন, ডেসক্রিপশন লিখে সেভ করে দেন। ক্লিয়ার? বুঝতে পারছি বিষয়গুলো কি বোঝা যাচ্ছে? কনফিউজ লাগছে নাকি স্যার? আপনার করেন ওয়ার্ক অ্যান্ড এডুকেশন সুন্দর করে অ্যাড করে নেবেন। এরপরে প্লেস লাইফ, মূলত আপনার কোম্পানিটা কোথায়, কারেন্ট সিটি, হোম টাউন, সিটি, এগুলো আর দেখাচ্ছি না, এগুলো আপনারা পারবেন, ঢাকা, ইন্ডিয়া, বাংলাদেশ, যা দেওয়ার দরকার দিয়ে দেন। এরপর পেজ ট্রান্সপারেন্সিতে কিছু নেই, লাইক এটা জাস্ট আপনাকে জানাচ্ছে যে ট্রান্সপারেন্সি কেমন আপনার পেজে। ফ্যামিলিয়ার রিলেশনশিপ পেজের হয় না, বিজনেসের ফ্যামিলিয়ার রিলেশনশিপ হয় না, আত্মীয়তা হয় না, তাই না? এরপর ডিটেলস অ্যাবাউট ইউ, এই অপশনটা ইম্পর্ট্যান্ট, এখানে হচ্ছে ডেসক্রিপশন বসবে, অর্থাৎ আপনার পেজ কি রিলেটেড সেই কথাটাই বসবে এইখানে, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট সব থেকে। ডিটেলস অ্যাবাউট ইউ, আপনাকে যদি বলে ডেসক্রিপশন কোথায় থেকে লিখতে হবে একটা পেজের, ডিটেলস অ্যাবাউট ইউ থেকে লিখতে হবে, এটার স্ক্রিনশটও দিতে হবে এক্সামে, ঠিক আছে? সো অ্যাবাউট ইউ আপনি কি লিখবেন? আপনার নিজের নাম, ফ্যামিলিতে কতজন মেম্বার, এগুলো বিজনেসের জন্য বিজনেস রিলেটেড কথাবার্তা, লাইক কাইজেন আইটি একটা আইটি প্রতিষ্ঠান, এত সালে তৈরি হয়েছে, কাইজেন আইটিতে এই কোর্সগুলো করানো হয়, জাস্ট লাইক এরকম, ঠিক আছে? যেই বিজনেস সেই বিজনেস পারপাসে লিখবেন, কিন্তু পোর্টফোলিও হলে কি লিখবেন? পোর্টফোলিও হলে হাই বা হ্যালো দিয়ে নিজের নাম লিখবেন আগে, মাই নেম ইজ রনি, তারপরে আই এম এ ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ 3 years অফ এক্সপিরিয়েন্স ইন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও সেক্টর। এইভাবে আপনার সম্পর্কে 2-5 লিখতে হবে। তার মানে এখানে নাম, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, কোন কোন বিষয়ে এক্সপার্ট, লাইক ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, এসইও, যে বিষয়ে এক্সপার্ট সেগুলো অ্যাড করতে হবে, এবং কত বছর এক্সপিরিয়েন্স সেগুলো অ্যাড করতে হবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই স্যার, আপনি চাইলে ডাকনাম ইউজ করতে পারবেন, চাইলে হ্যাঁ না, মনিটাইজেশনের সময় মাস্ট বি আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। ডেসক্রিপশনে কথা বলেছি, মনিটাইজেশনের সময় আপনার সব কিছুই হচ্ছে কার্ড দিয়ে বা ন্যাশনাল আইডি কার্ড বা গভর্নমেন্ট আইডি কার্ড দিয়ে করতে হবে, কোনো কিছু এক্সট্রা থাকা যাবে না, ভুল থাকা যাবে না, কারণ আমাদের ব্যাংকে টাকা আসবে, ব্যাংকের ট্যাক্স ইনফরমেশন লাগে, ট্যাক্স বা টিন সার্টিফিকেট লাগে, সব কিছু অ্যাকুরেট থাকতে হবে, আপনার যেটা নাম সেটাই হতে হবে, ওইখানে কোনো অয় নাই। আর এইগুলোতে আপনি সংক্ষেপে ইউজ করতে পারেন। তার মানে ডেসক্রিপশনে কী হবে বুঝতে পেরেছি, লাইক ডেসক্রিপশনে বিজনেসটা কি রিলেটেড সেই রিলেটেড 2-4-5 লাইন কথা, মানুষ কিন্তু এত বেশি পড়ে না, আপনার আই কাছে 2-4-5 লাইন লিখবেন। আর কি লিখবেন? আপনার পোর্টফোলিও হলে বা এজেন্সি হলে, লাইক আপনি কে, কোন বিষয়ে এক্সপার্ট, কি বিষয়ে এক্সপার্ট সেগুলো, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছেন, 2-4-5 লাইন লিখে দেন। মাই নেম ইজ হানিফুর রহমান, আই এম এ ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ 3 years অফ এক্সপিরিয়েন্স ইন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও সেক্টর, লাইক হিয়ার আই প্রোভাইড এসইও, এসসিএম, এসএমএম, ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস, এভাবে লিখে দেন, ঠিক আছে? আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড লাইক 1000+ প্রজেক্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, লিখে দিলেন যে আমি 1000+ প্রজেক্ট কমপ্লিট করছি পুরো পৃথিবীতে। ইফ ইউ ইন্টারেস্টেড দেন নক মি, সুন্দর করে 2 লাইন লিখে দিলেন। দেখেন তো এখানে সব ক্লিয়ার ভাষায় আছে না? আপনি যদি বুঝাইতে পারেন 2 লাইনে বুঝাইতে পারবেন, না বুঝাইতে পারলে 10 লাইনেও কিন্তু মানুষকে বুঝাইতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, না কন্ট্যাক্ট নাম্বার ইনফরমেশন তো আপনার আছেই, পেজে আসলে তো দেখতে পারবে না, আপনার পেজে যখন কেউ ঢুকবে প্রথমেই আপনার ইনফরমেশনগুলো কিন্তু দেখতেই পাবে, কোনো সমস্যা নেই, চাইলে দিতে পারেন, চাইলে এক্সট্রা করে অ্যাড করে দেন, আপনার ওগুলো আপনার প্রোফাইলে শোই করছে। দেখেন একটা পেজে যাওয়ার পরে পেজের পাশেই কিন্তু অপশনগুলো শো করে, একজন পেজে ঢোকার পরে পেজটা কিন্তু ঠিক এইভাবে দেখতে পায় মানুষ, ওই মানুষটা ঠিক এইভাবে আপনার পেজটা দেখবে, এইভাবে, এইখানে কিন্তু আপনার ইনফরমেশন সবই দেখতে পায়। পেজের নাম্বার, নাম, ইমেল অ্যাড্রেস এগুলো থাকে না, নাম, নাম্বার, ইমেল অ্যাড্রেস,
ক্যাটাগরি সব কিন্তু দেখতে পারে প্রথমেই। আর ডেসক্রিপশনটা এই নিচের দিকে থাকে, আবার অনেক সময় হাইড থাকে। ডেসক্রিপশনে পরে খুঁজে পাওয়া যায়, নাম নাম্বার আগে খুঁজে পাওয়া যায়, যে কোনো পেজে গেলে আপনি দেখতে পারবেন। চলেন এরপরে কি আছে, এরপরে আছে লাইভ ইভেন্ট। আচ্ছা এখানে আরও অপশন আছে, এগুলো একটু বুঝে নেন। লাইক প্রোনাউন্সিয়েশন, আপনি চাইলে আপনার পেজের নাম প্রোনাউন্সিয়েশন করে দিতে পারেন, লাইক বলে দিতে পারেন যে উচ্চারণ কি হতে পারে। প্রোনাউন্সিয়েশন মানে কি, হ্যাঁ নামের বানান এন্ড উচ্চারণ, তাই না, সেটা এখানে লিখে দিতে পারেন। তারপরে নিক নেম, বার্থ নেম, লাইক এটাও বিজনেসের সাথে যায় না, কোনো ব্যক্তির হলে হয়তো, কোনো বিজনেসে যদি নিক নেম থাকে, বার্থ নেম থাকে, সেটা দিতে হবে। অ্যাডেড এ ফেভারিট কোশ্চেন, আপনার কিছু কোশ্চেন অ্যাড করতে পারবেন এখানে, ফেভারিট কোশ্চেন। এগুলো মূলত বিজনেসের সাথে যায় না, ঠিক আছে, বিজনেসের সাথে যতটুকু যায় ততটুকু আমরা দেখিয়ে দিচ্ছি। এরপর আছে লাইভ ইভেন্ট, এটাও বিজনেসের সাথে যায়। লাইক ইভেন্ট বলতে বুঝি কাইজেনাটি আজ থেকে 2 মাস পরে একটা ইভেন্ট করবে, মেলা করবে, ভর্তি হলেই 100% ছাড়, ফ্রিতে ভর্তি, ধরেন একটা মেলা করলো, তাহলে এটা আগেই আপনি 2 মাস আগে বা 1 মাস আগে এখানে কি করতে পারেন, ইভেন্টটা তৈরি করে রাখতে পারেন। এখান থেকে কি করতে পারেন, ইভেন্ট তৈরি। লাইক আমি এডুকেশন পারপাসে একটা ইভেন্ট তৈরি করব, বা ট্রাভেল হবে, লাইক কাইজেনাটি থেকে একটা ট্যুর হবে 1 থেকে 1 মাস পরে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। ইভেন্ট দেখেছি, ইভেন্ট মানে ভবিষ্যতে কোনো একটা ইভেন্ট করবেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, বোঝা যাচ্ছে। সো আমি অ্যাডেড করছি না, আমার মনে হয় আপনারা পেজটা ফুল কমপ্লিট করতেই পারবেন, পারবেন না, ফুল একটা পেজ আপনারা সুন্দর করে কমপ্লিট করতে পারবেন। চলেন স্যার, এইটা হচ্ছে আমার পেজ, ইউএস এর পেজ। এখন ধরেন স্যারের পেজ, এইটা এখন রনি ভাইকে কি দিবে, কাজ দিবে। স্যার ধরেন কোনো কারণে ইউএসএ গেছে বা আমেরিকা গেছে, অথবা উনি ওনার বাসায় আছে, উনি চাচ্ছে যে রনি স্যারের থেকে কি করে নিবে, কাজ করে নিবে। কিসের কাজ, অ্যাড ক্যাম্পিং, এই পেজে অ্যাড ক্যাম্পিং করে নিবে। এখন এই পেজটা রনি স্যারের কাছে আছে, এই পেজটা স্যারের পেজ ওনার কাছে আছে নাই, তাহলে ওনার কাছে কিভাবে যাবে, উনি কি ওনার বাসায় আসবে এসে কাজ করে নেবে, নাকি উনি যাবে, তাও করবে না, তাহলে কি হবে, অ্যাক্সেস দিবে। উনি তো আর প্রোফাইলের অ্যাক্সেস দিবে না, দিবে, বা প্রোফাইল দিয়ে দিবে, দিবে না, তাহলে উনি পেজের অ্যাক্সেস দিবে। এই পেজটা কার পেজ, ওনার পেজ, স্যারের পেজ, তাই না, কার পেজ, এই পেজের মালিক কে, এই পেজের মালিক হচ্ছে শাহেদ হাসান স্যার, ওনার পেজ। এখন এই পেজটা এই শাহেদ হাসানের আন্ডারে আছে, এই পেজটা এখন রনি স্যারের আন্ডারে চলে যাবে। এখন রনি স্যারের আন্ডারে চলে গেলেই উনি অ্যাড রান করতে পারবেন। এক কথাই শেষ, আপনার প্রোফাইলের আন্ডারে যে পেজটা আছে সেই পেজের আপনি অ্যাড রান করতে পারবেন, না হলে আপনি অ্যাড রান করতে পারবেন না। আপনি পারবেন সেটা যদি অ্যাক্সেস নেন অ্যাড অ্যাকাউন্টে। আমরা অ্যাড অ্যাকাউন্টে গিয়েছি, এখনও অ্যাড অ্যাকাউন্টের কাজ করছি না, আমি শুধু পেজের কথা বলছি। আপনি যদি পেজ ম্যানেজ করতে চান, অ্যাড অ্যাকাউন্ট বাদ দিয়ে দেন, পেজ ওনার পেজ যদি কোনো কাজ করতে চান, পেজ ম্যানেজ করতে চান, হ্যান্ডেল করতে চান, অ্যাজ এ ম্যানেজার হিসেবে পেজে পোস্ট করতে চান, তাহলে আপনার এই পেজের অ্যাক্সেসটা তাকে দিয়ে দিতে হবে যাকে আপনি কাজ দিচ্ছেন, ঠিক আছে। এখন অ্যাক্সেস কীভাবে দেয়, অ্যাক্সেস দেওয়ার জন্য দেখেন আমি এই পেজে থাকবো, থাকার পর সেটিংসে যাব। সেটিংস কই আছে এই পেজের, সেটিংস এই জায়গায় সেটিংস আছে, দেখা যাচ্ছে। আমি দুইভাবে যেতে পারবো বা দুইভাবে অ্যাক্সেস দিতে পারবো। একটা হচ্ছে এখান থেকে যেতে পারবো, লাইক এখান থেকে আমি সেটিংস খুঁজে পাবো, এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখা যাচ্ছে, আর এইখানেও আছে সেটিংস, যে কোনো একটা সেটিংসে ক্লিক করে দেন। দেওয়ার পরে দেখেন এই ইম্পর্টেন্ট পেজ অ্যাক্সেস কীভাবে দিতে হয়। এরপর আছে পেজ সেটআপ, এরপর কি আছে, পেজ সেটআপ, এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। দেখেন এখান থেকে নাম চেঞ্জ করা যাচ্ছে, প্রথম অপশন আছে নাম, প্রথম অপশন কি আছে স্যার, নাম। দেখেন এখান থেকে আপনি নাম চেঞ্জ করতে পারবেন, এখানে আপনি নাম চেঞ্জ করতে পারবেন। আপনাদের বাসায় গিয়ে মাস্ট বি এইখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নাম আপনি তো ফাইনাল করেছেন, চাইলে চেঞ্জ করতে পারেন। কয়দিন পর পর পারবেন, 60 দিন পর পর। একবার চেঞ্জ করে ফেললে ভুলেও আর 60 দিনের আগে চেঞ্জ করতে পারবেন না, অপশনই দিবে না, ক্লিয়ার। তার মানে নামটা সুন্দর করে আগেই সিলেক্ট করে নেবেন, যাতে করে আমি 2 মাসে আমি টেনশনে না থাকি এটা কি নাম দিয়েছি, সুন্দর করে একটা নাম দিয়ে দিবেন। এরপরে দিবেন ইউজার নেম, এরপরে কি ইউজার নেম বা ইউআরএল। দেখেন তো এখানে ইউআরএল কি দিয়ে তৈরি হয়েছে, এগুলো কি ভালো ইউআরএল তৈরি হয়েছে, তার মানে আমার ইউআরএল কি থাকবে, পেজের নাম অনুযায়ী ইউআরএল থাকবে। www.facebook.com/ আপনার পেজে যেটা নাম সেটা ইউআরএল হলে বেটার, মানুষ দ্রুত খুঁজে পাবে, তাই না। চলেন এখন কি করবো, এডিট অপশনে যাবো। এডিট অপশনে যাওয়ার পরে এখান থেকে আমি ইউজার নেম বা ইউআরএল তৈরি করতে পারবো, লাইক ডিএম অ্যাসেট, আমাদের পেজের নাম অনুযায়ী তৈরি করলাম। যদি অ্যাভেলেবেল থাকে নিতে পারবেন, অ্যাভেলেবেল না থাকলে কি করতে হবে, নাম্বার বা সংখ্যা দিয়ে অ্যাভেলেবেল করে নিতে হবে। দেখেন এখন অ্যাভেলেবেল আছে। এখন আমার নাম বা ইউআরএলটা কি হিসাবে তৈরি হয়েছে, এইটা। এখন পাসওয়ার্ড দিতে হবে, কি দিতে হবে, পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ড কই পেজের, পাসওয়ার্ড সেট করেছি একবারও, প্রোফাইলের যে পাসওয়ার্ড সেটা হচ্ছে ফেসবুক পেজের পাসওয়ার্ড। ফেসবুক পেজের আলাদা কোনো পাসওয়ার্ড হয় না বা লাগে না, ঠিক আছে। আপনার প্রোফাইলের যে পাসওয়ার্ড সেটা এখানে দিয়ে দিলেই চেঞ্জ হয়ে যাবে। প্রোফাইলের পাসওয়ার্ড মনে আছে, না থাকলে ফরগেট দিয়ে নেবেন। হ্যাঁ
না, অন্য কোনো পাসওয়ার্ড দেওয়া যাবে না, অপশন নেই। হ্যাঁ, চলেন এরপরে যাই। সো পেজের নাম চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এরপরে কি আছে? এরপর আছে পেজ অ্যাক্সেস। সো স্যারের একটা কাজ করলাম, এবার আমরা যাবো পেজ সেটআপে, আবারও ক্লিক করছি। এইবার দেখেন পেজ অ্যাক্সেস। এরপর কি আছে? পেজ অ্যাক্সেস, পেজ টাইপ, পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রি, পেজ স্ট্যাটাস। এগুলো আপনারা দেখে নিন। হ্যাঁ, এগুলো দেখে নিন, এগুলো কিছুই না, জাস্ট একটু একটু করে দেখে নিন। আমার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেজের অ্যাক্সেসটা। পেজের অ্যাক্সেস, এই পেজের মালিককে লেখা আছে দেখেন, সায়েদ হাসান মালিক, ফুল মালিক। পেজ ডিলিট করতে পারবে, পারবে না? পেজ ডিলিট, পারমিশন, কন্টেন্ট, অ্যাড, এই যে অ্যাড রান করা, সব কিছু পারবে, মেসেজ, মানে সব এভরিথিং করতে পারবে। উনি অ্যাডমিন বা উনি মেন মালিক। এখন আপনাকে কি উনি মেন মালিক দিতে পারবে? না। দিতে পারবে। ফেসবুকে এই অপশনটা আছে, আপনাকে চাইলে ফুল এই অ্যাক্সেসটাই দিয়ে দিতে পারবে, উনি ডিলিট হয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই অপশনটা ফেসবুকে আছে। এখন আমরা এখানে অ্যাক্সেস দেওয়ার জন্য, লাইক রনি ভাইকে শাহেদ স্যার কাজ দিবে, একটা অ্যাডের কাজ বা ফেসবুক পেজ হ্যান্ডেলের কাজ, অ্যাড বাদ দিচ্ছি, ফেসবুক পেজ হ্যান্ডেলের কাজ, অ্যাড নিউ এই অপশন থেকে যাবে। এখন মালিক দেওয়া যাবে কি মনে হয়? ফুল কন্ট্রোল দেওয়া যাবে? ইউএসএর একটা ক্লায়েন্ট আমাকে ফুল কন্ট্রোল দিলে আমি তার পেজটা ডিলিট করে দিতে পারি না, বা তাকে ডিলিট করে দিতে পারি না, পেজটা আমি নিয়ে নিতে পারি না। দারাজ আমাকে যদি পেজের অ্যাক্সেস দেয়, আমি ওই দারাজের পেজ রাখবো? কী করবো? আমি আমার নামে নিয়ে নিব, তাই না? তার মানে ফুল অ্যাক্সেস দেওয়া যাবে না। কি অ্যাক্সেস দেবো? পার্শিয়াল অ্যাক্সেস। সব কাজ করতে পারবে, শুধুমাত্র ওনাকে ডিলিট করতে পারবে না এবং পেজ ডিলিট করতে পারবে না। এই কাজের জন্য কি আপনাকে হায়ার করেছে? পেজ ডিলিট বা মালিক ডিলিট আপনাকে সব কাজের জন্য হায়ার করেছে, পেজ ডিলিট বা মালিক ডিলিটের কাজ আপনাকে দেয় নাই। সো কেন এই অ্যাক্সেস দিবে? আপনি চাইলে দিতে পারেন, কাদেরকে? ভাই ব্রাদার আছে, ফ্রেন্ড সার্কেল, যারা পেজে ক্ষতি করবে না তাদের দিয়ে দিতে পারেন। কিন্তু এই অ্যাক্সেস, ফুল অ্যাক্সেস দিলে কি হবে? শুধুমাত্র ওই দুইটা অপশন এক্সট্রা, পেজ ডিলিট আর মালিক ডিলিট। মনে হয় না এটার কাজ আছে, কোনো আছে? কোনো কাজ আছে মনে হয়? নাই। চলেন আমি নেক্সট করে দিচ্ছি। দেখেন একটু খেয়াল করেন, এখানে এখন নাম বা ওনাকে যদি ফ্রেন্ড লিস্টে রাখে তাহলে দ্রুত খুঁজে পাওয়া যাবে, ফ্রেন্ড লিস্টে না থাকলে খুঁজতে একটু সময় লাগবে। এখানে নাম দিয়ে খুঁজতে হবে। আপনার ফেসবুকের নাম কি? এমডি, একটু বানানটা দেখবেন, হ্যানিফুর, বানান ঠিক আছে? স্যার এই যে ইমেল দিলে ইমেল দেওয়া তোমার বানান ঠিক আছে? এমডি, HANIFUR রহমান, ঠিক আছে? স্পেস রনি, বানান দেখেন স্যার, এইটা এই দেখেন চলে আসছে, দেখা যাচ্ছে। এখন যদি এইভাবে খুঁজে আমি না পাই, তখন কষ্ট করে একটু ফ্রেন্ড লিস্টে নিয়ে নেবেন, তাহলে এমডি লেখার সঙ্গে সঙ্গে প্রথমে উনি আসবে, ঠিক আছে? ঠিক আছে, ভিডিও দেখে নিন। স্যার ইমেল দিলে স্যার ইমেলের অপশন ইমেল দিলেও হবে, ইমেল দিয়েও খোঁজা যাবে। ফেসবুকে যে ইমেলটা ইউজ করছেন সেই ইমেল, আপনার পার্সোনাল ইমেল না, ফেসবুক যে ইমেলের আন্ডারে তৈরি হয়েছে। অনেকে ফেসবুক ইমেল দিয়ে খোলেনি নাই, ফোন নাম্বার দিয়ে খুলেছেন, তাই না? সো নাম দিয়ে দিলেন। এখন দেখেন তাকে আমি কি দিব? এই যে দেখেন ফুল কন্ট্রোল, ফুল কন্ট্রোল দিলে কি হবে? ফুল কন্ট্রোল দিলে এখনই তাকে ডিলিট করতে পারবে, পেজও ডিলিট করতে পারবে। আর যদি ফুল কন্ট্রোল না দেই, সব কাজই করতে পারবে, মেসেজ, কল, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাড, ইনসাইট, সব করতে পারবে। ফুল কন্ট্রোল দিলে দেখেন এখানে লিখেই দিয়েছে পেজ ডিলিট করতে পারবে খালি। তাহলে এই ফুল কন্ট্রোল দেওয়া যাবে? এইটা দিয়ে দিয়ে যদি গিভ অ্যাক্সেস দেয় তাহলে উনি সব করতে পারবে। এই কন্ট্রোল অফ করে দিলে উনি আর ওনাকে ডিলিট এবং পেজ ডিলিট করতে পারবে না, সব করতে পারবে। সো গিভ অ্যাক্সেস দিয়ে দিলাম। এরপরেও দিতে হবে পাসওয়ার্ড। এরপর কি দিতে হবে? পাসওয়ার্ড। কে পাসওয়ার্ড দিবে? উনি, যে অ্যাক্সেস দিচ্ছে সে পাসওয়ার্ড দিবে। পাসওয়ার্ড দিলে তার ফেসবুকে ডিরেক্ট একটা নোটিফিকেশন চলে যাবে, ফেসবুকের সঙ্গে সঙ্গে কি চলে যাবে? নোটিফিকেশন। সে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করে নিলে তার কি হয়ে যাবে? অ্যাকসেপ্ট করে নিলে সে ওই পেজের মালিক হয়ে যাবে। হানিপুর ভাই যখন দেখবে তার প্রোফাইলে এখানে ক্লিক করবে, দেখবে এই পেজটা তার অ্যাকাউন্টে চলে গেছে নিচে। আর চলে গেলেই অ্যাড রান করতে পারবে, যেগুলো আমরা ভবিষ্যতে শিখবো বা নেক্সটে শিখবো। ক্লিয়ার? পারবো অ্যাক্সেস নিতে বা দিতে? হ্যাঁ, আরেকবার দেখেন। আমরা সেটিংসে যাবো। কোথায় যাবো? সেটিংসে যাবো। সেটিংস থেকে পেজ সেটআপ খুঁজে নেবেন। সেটিংস থেকে কই যাবেন? পেজ সেটআপ। পেজ সেটআপে ক্লিক করেন। পেজ সেটআপে ক্লিক করার পর এই যে পেজ অ্যাক্সেস দেখা যাচ্ছে, পেজ অ্যাক্সেস সেকেন্ড অপশন। অ্যাক্সেস থেকে এখানে ক্লিক করে দেন। এখানে মালিক একজন, আরেকজন মালিক বানানোর জন্য বা কাজ দেওয়ার জন্য অ্যাড নিউ করে দিবেন। অ্যাড নিউ করে দিয়ে নেক্সট করে দিবেন। এরপরে নাম লিখে সার্চ করেন, চলে আসবে। গিভ অ্যাক্সেস দিয়ে দেন, ফুল কন্ট্রোল অফ করে দিয়ে গিভ অ্যাক্সেস দিয়ে দেন। যাকে অ্যাক্সেস দিচ্ছেন তার কাছে চলে যাবে ফেসবুকে একটা নোটিফিকেশন, সে অ্যাকসেপ্ট করে নিবে। অ্যাকসেপ্ট করে নিলে সঙ্গে সঙ্গে তার পেজটাও এখানে লিস্টেড হয়ে যাবে, আর আপনি দেখতে পাবেন। তখন আপনি এখান থেকে দেখতে পারবেন যে উনিও অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে যে কোনো সময় ডিলিটও করতে পারবেন, যে কোনো সময় কী করতে পারবেন? ডিলিট করতে পারবেন। লাইক এই 3 ডটে ক্লিক করলে রিমুভ অ্যাক্সেস করে দিতে পারবেন।
মডারেটর এখান থেকে না, মডারেটর আরেকটা জিনিস লাইক, আর এটা হচ্ছে কমিউনিটি ম্যানেজার গুগল বিজনেস প্রোফাইলের কাজ। এই পেজে আপনি চাইলে এই মালিককে ডিলিট করে পেজ আলাদা একটা মালিক বানাতে পারবেন, পেজকেই পেজের মালিক বানাতে পারবেন, বা অন্য কাউকে মেন মালিক বানিয়ে রাখতে পারবেন এখানে। তখন আর এগুলো কখনোই মালিক হবে না, আর এখানে যাকেই অ্যাড করেন কেউই মালিক হবে না, শুধুমাত্র এই মালিক থাকবে। এইটা আচ্ছা, এইটা হচ্ছে এখান থেকে আপনি কিছু নির্দিষ্ট টাস্কে অ্যাক্সেস দিতে পারবেন, লাইক ওই যে বললো মডারেটর টাইপ, আমরা এখান থেকে করি না। এইটা লাইক ম্যানেজ টেক্সট কন্টেন্ট, শুধুমাত্র কন্টেন্ট হ্যান্ডেল করবে, লাইক একটা স্পেসিফিক কাজের জন্য, কন্টেন্ট মেসেজ এইরকম স্পেসিফিক কাজের জন্য, ঠিক আছে। সো এখান থেকে আপনি দিতে পারেন, শুধুমাত্র এখানে লিখেই দিয়েছে ইউ উইল চুজ দে ক্যান ম্যানেজ টেক্সট, সরি ম্যানেজ নেক্সট, এরপরে ইয়ে দিতে হবে, তারপরে কি কি হ্যান্ডেল করবে, লাইক মেসেজ, লাইক পোস্ট, লাইক এগুলো শুধুমাত্র, ঠিক আছে। অ্যাক্সেস দিতে পারবো, অ্যাক্সেস যখনই দিবেন, স্যার আমি কনফিউশনটা ক্লিয়ার করছি, অ্যাক্সেস যখনই দিবেন আপনি যেভাবে কাজ করতে পারছেন সব কাজ উনি করতে পারবে, উনি তো আর কাউকে অ্যাক্সেস দিবেন, ওনার যেটুকু কাজ ততটুকু সবই করতে পারবে বিনা দ্বিধায় বিনা বাধায়। লাইক এখানে ক্লিক করে পেজে গিয়ে সে সব কাজ করতে পারবে। রিমুভ এই যে এখান থেকে যখনই ওনাকে, যখন উনি অ্যাড হয়ে গেছে, যখন উনি অ্যাড হয়ে গেছে, হানিফুর রহমান ভাই অ্যাড হয়ে গেছে, তখন ওনার নাম শো করবে এখানে। পাসওয়ার্ডটা একটু দিয়ে দেন, বলার দরকার নেই, আপনি এসে দিয়ে দেন। আপনার কিন্তু প্রোফাইলের কোনো ইনফরমেশন সে পাবে না, আপনার প্রোফাইলে কি মেসেজ আসছে। আবার অনেক সময় আমরা ভয়ে থাকি যে স্যার প্রোফাইলের মেসেজও কি উনি দেখতে পারবে, উনি কিছুই দেখতে পারবে না, উনি শুধুমাত্র পেজ দেখতে পারবে। আমি আবারও বলছি, আপনি যে পেজের অ্যাক্সেস দিয়েছেন অনলি ওই পেজের কাজ করতে পারবে, প্রোফাইল অন্য কোনো কিছুর উনি পাবেই না কিছু, ক্লিয়ার। সো এই ভয়টা পায়েন না যে আমার প্রোফাইলে কে কে আসছে, প্রোফাইলে কোন পেজ আছে এগুলো দেখবে কিনা, ওগুলো দেখতে পারবে না, উনি শুধুমাত্র পেজ। তো দেখেন ওনার কাছে একটা নোটিফিকেশন গেছে, ওনার ফেসবুকে একটা নোটিফিকেশন গেছে, সো ইনভিটেশন গেছে, অ্যাকসেপ্ট করে নিলে আমি দেখতে পারবো। এখন 31 দিনের মধ্যে উনি নিতে পারবে আর কি। পেজটা কার কাছে চলে গেছে, এই পেজের মালিক এখন দুইজন দেখাচ্ছে, একজন হচ্ছে মেন মালিক আর একজন হচ্ছে পার্শিয়াল মালিক। দেখেন পেজ ডিলিটেশন আর পারমিশনের অপশনটা এনার কাছে নাই, আছে এই দুটো অপশন, বাদ বাকি সব অপশন আছে। এখন ওনাকে রিমুভ করতে চাইলে রিমুভ অ্যাক্সেস ক্লিক করে দেন, আবারও পাসওয়ার্ড দিতে হবে স্যার, কারণ এগুলো সিকিউরিটির ব্যাপার, তাই না, সিকিউর ব্যাপার। চলেন, চাইলে ডিলিট করতে পারবো, কত ইজি না। চলেন কমিউনিটি ম্যানেজার দিই, তো এই কাজগুলো পারবো। পেজ ক্রিয়েট, পেজ অপটিমাইজেশন, অ্যাক্সেস শেষ। চলেন আমাদের মেন কাজ শেষ, এখন আমরা যাব প্রফেশনাল ড্যাশবোর্ড বা মেটা বিজনেস সুইট, সবথেকে ইম্পর্টেন্ট বিজনেসের জন্য। মেটা বিজনেস সুইট বিজনেসের পারপাসেই এই সুইটটা তৈরি করা হয়েছে, যাতে করে আপনারা হেল্প পান। এখানে দেখেন মেসেঞ্জার এক জায়গায়, নোটিফিকেশন এক জায়গায়, অটোমেশন এক জায়গায়, কোনো কিছু ঠিকঠাক নাই পেজে আছে। কিন্তু মেটা বিজনেস সুইট এমন একটা ড্যাশবোর্ড, ওইখানে আপনি এভরিথিং দেখতে পারেন, অডিয়েন্স কে আসছে, কে মেসেজ করছে, সব কিছু এক পেজে হ্যান্ডেল করতে পারবেন। ওখান থেকে এভরিথিং হ্যান্ডেল করতে পারবেন, পোস্ট, রিলস, যত কিছু আছে, শিডিউল টিডিউল সব করতে পারবেন। তার মানে মেটা বিজনেস সুইট অনেকটা অ্যানালাইটিক্সের মতো, ওর ভিতরে অ্যানালাইটিক্স আছে। ওটা এমন একটা টুলস মেটা বিজনেস সুইট, যেখানে অ্যানালাইটিক্স থেকে শুরু করে সব অপশন পাবেন, পিক্সেল সেটআপ থেকে শুরু করে অ্যাড অ্যাকাউন্ট তৈরি, সব কিছু এক জায়গায়, সুবিধার জন্য, বিজনেসের জন্য, ঠিক আছে। মেসেজ করছে 50 জন করেছে, এক জায়গায় থাকবে, আমি দেখলেই বুঝতে পারবো কার অ্যান্সার দিয়েছি কার দেই নেই। আর এখানেই দেখলে দেখা গেলো এক জায়গায় মেসেজ, এক জায়গায় নোটিফিকেশন, আরেক পেজে নিয়ে যাচ্ছে, ঝামেলা। কিন্তু এক জায়গায় যদি সব আমার থাকে, ভালো না, ভালো। চলেন এখন আমি যাব লাইক প্রফেশনাল ড্যাশবোর্ড। আপনারা চাইলে মেটা বিজনেস সুইটে যাওয়ার জন্য, আমি একটু এগুলো ডিলিট করে দিই, আমাকে দেখা যায় স্টার্ট উইথ ট্যুর, মানে আমি যেহেতু নতুন সেহেতু আমাকে ট্যুর করাচ্ছে। চলেন নেক্সট করে দেন। এই যে মনিটাইজেশন টুইটাইজেশন সবের মধ্যে, মেটা বিজনেস সুইটের মধ্যে দেখেন এইটা হচ্ছে আমার প্রফেশনাল ড্যাশবোর্ড। এখান থেকে আমি দেখতে পারবো মনিটাইজেশন পেয়েছি কিনা, স্টার পেয়েছি কিনা, কন্টেন্ট পেয়েছি কিনা, সব কিছু এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। আমি এখান থেকে দেখবো না, আমার যেটা কাজ হচ্ছে মেটা বিজনেস সুইটে যাওয়া, সেটা দেখবো। এখন আমি আসছি কোথায়, আমি আমার পেজে আছি, একটু খেয়াল করবেন, আমি আমার পেজে আছি না। পেজে থাকার পরে লাইক এটা আমার পেজ, পেজে থাকার পরে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিয়েছি। অথবা আপনারা এখান থেকে মেটা বিজনেস সুইট যেখানেই খুঁজে পান খুঁজে নেবেন। প্রফেশনাল ড্যাশবোর্ড ক্লিক করেছি, ক্লিক করার পর এখন এখানে মেটা বিজনেস সুইট নামের কোনো অপশন আছে, এই অপশনে দেখেন তো নাই। এখানেও আছে, কার মধ্যে আছে দেখাচ্ছি, দুইভাবে দেওয়া যায়। অথবা আপনারা লিখে সার্চ করবেন যে ফেসবুক বিজনেস, ফেসবুক ডট বিজনেস, এটার নামই এমন, ফেসবুক ডট
বিজনেস ম্যানেজার এবার লিখে সার্চ করে দিবেন, ঠিক আছে? আপনাকে মেটা বিজনেস সুইটে নিয়ে যাবে। তাহলে প্রথম অপশনে ক্লিক করবেন, মাস্ট বি এটা আপনার পেজে থেকেই করতে হবে, পেজে থেকে এই সার্চটা করতে হবে। এই যে মেটা বিজনেস সুইটে নিয়ে আসছে, কোথায় নিয়ে আসছে? এটা আপনার পেজের মেটা বিজনেস সুইট। ক্লিয়ার? এটা হচ্ছে মেটা বিজনেস সুইট। আপনি আপনার ফেসবুক পেজে থাকার পরে নতুন একটা ট্যাব ওপেন করে লিখেছেন facebook.business manager, যেখান থেকে আমি আমার পুরো বিজনেসটা ম্যানেজ করব। এটার নামই হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার, যেখান থেকে একটা ফুল বিজনেস কি করা যায়, ম্যানেজ বা হ্যান্ডেল করা যায়। আর এখান থেকে কীভাবে যাব? এখান থেকে যাওয়ার জন্য ধরেন এভাবে খুঁজে পাচ্ছি না, এখান থেকে যাওয়ার জন্য এই যে অল টুলস আছে দেখা যাচ্ছে, অল টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাবেন, নিচের দিকে যাবেন, এই যে দেখা যাচ্ছে বিজনেস, বিজনেসের জন্য মেটা বিজনেস সুইট, এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। তার মানে আমরা দুইভাবে যেতে পারছি একটা ড্যাশবোর্ডে। কয়ভাবে? দুইভাবে। বন্ধ হয়ে গেলে প্রবলেম আছে? কোনো একভাবে, যে কোনো একভাবে আপনি যেতে পারবেনই পারবেন। এই পেজও যা, এই পেজও তাই, সিমিলার পেজ দেখা যাচ্ছে, জাস্ট ইয়ে করেছে, এই পেজ যা, এই পেজও তাই। তার মানে যে কোনো একটা পেজ থেকে আমি কি করব, এখন আমার বিজনেসটা হ্যান্ডেল করব, এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, এখান থেকে পিক্সেল সেট আপ করবো, এখান থেকেই সব কিছু করতে হয়। আমি এইটাতে একটু পরিচয় করাবো, দেন আমরা শেষ করে দেবো, সমস্যা নেই, কারণ অ্যাডের ক্লাস আমি এখন নেবই না। হ্যাঁ দেখেন কি, হ্যাঁ সময় আছে তো, দেখাইতে দেখাইতে আরো 20-25 মিনিট তো লাগবে। দেখেন এইটা হচ্ছে আমাদের মেটা ড্যাশবোর্ড। আমরা যারাই বিজনেস করব খেয়াল রাখবেন, এই ড্যাশবোর্ড থেকে আমরা বিজনেস হ্যান্ডেল করব, পোস্ট করব, পেজে পোস্ট করব, লাইক ফলো, মেসেজের রিপ্লাই সব এই জায়গা থেকে দিব। আমরা যদি একটা ফুল বিজনেস হ্যান্ডেল করতে চাই সব এই জায়গা থেকে করব। ক্লিয়ার? আমরা চাইলে কিন্তু এই যে ফেসবুকের এখান থেকেও পোস্ট করতে পারি না? পেজে এখান থেকে পোস্ট করা যায় না? এখান থেকে পোস্ট করা যায়। তারপরে আর কোথায় থেকে পোস্ট করা যায়? এখান থেকে আর কোথায় থেকে যায়? এখান থেকে যাই, আর কোথায় থেকে যায়? আর জানেন কোথায় থেকে আর দেওয়া যায় পোস্ট? এইখান থেকে ছাড়া আর কোথায় থেকে দেওয়া যায়? আর দেওয়া যায়, এখান থেকেও দেওয়া যায়, দেওয়া যায় না? ডিএম অ্যাসেট এখান থেকেও দেওয়া যায়, এই যে এখান থেকে দেওয়া যায়। তার মানে আমরা এখন থেকে এখান থেকে পোস্ট করব না, এখান থেকে মেসেজের রিপ্লাই দিব না, সব কিছু কোথায় করব? প্রফেশনাল ড্যাশবোর্ড বা মেটা বিজনেস সুইট থেকে। ক্লিয়ার? আর মেটা বিজনেস সুইটে দেখেন এখানে পোস্টের অপশন আছে, এখানে অ্যাডের অপশন আছে, রিলসের অপশন। এখানে কিন্তু ক্রিয়েট অ্যাড অপশনে ক্লিক করলে অ্যাড রান করতে পারবেন না, কারণ অ্যাড অ্যাকাউন্টই নেই এই পেজের। আছে, তৈরি করেছি, বিজনেস পোর্টফোলিও আগে তৈরি করতে হবে, দেন অ্যাড অ্যাকাউন্ট, এগুলো আরও কাজ আছে। তার মানে ওগুলো আরও অ্যাডভান্স লেভেলে যেতে হবে একটু, মানে নেক্সট ক্লাস। সো ক্রিয়েট রিল, এখান থেকে রিল তৈরি করতে পারবো, এখান থেকে স্টোরি। তার মানে এক জায়গা থেকে আমি সব দেখতে পাচ্ছি, এখানে সব চলে আসবে। ইনসাইট, ইনসাইট বলতে এখানে ইনসাইটের অপশন আছে, এখান থেকে আমি রেজাল্ট দেখতে পারবো, কে আসলো, কে গেল, কতজন সাবস্ক্রাইবার বেড়েছে, কোন পোস্টে কত লাইক ফলো, কে কমেন্ট করেছে, এখান থেকে সব দেখতে পারবো। মেসেজ, এখানে মেসেজের অপশন আছে, ইনবক্স, এখানে কন্টেন্ট, এই কন্টেন্টের সব কন্টেন্ট আপনার থাকবে, 50টা 100টা কন্টেন্ট আছে, সব এখানে শো করবে। ঠিক আছে? রিচ কেমন, এই কেমন, সেই কেমন, সব যদি আমি প্রফেশনালভাবে দেখতে পারি, সুন্দর না? কতজন শেয়ার করেছে, কতজন কমেন্ট করেছে, কতজন লিঙ্ক করেছে, সব দেখা যাচ্ছে এক জায়গা থেকে, সব এক জায়গা থেকে। রিপোর্ট তৈরি করতে পারবো 90 দিন, 10 দিন, 20 দিনের রিপোর্ট। তার মানে এটা আরও অ্যাডভান্স মোড। কি মোড? অ্যাডভান্স মোড। ওই নর্মাল মোডের থেকে আমরা সব কিছু এই একটা পেজ থেকে করবো। আপনারা যখন বিজনেস করবেন, মোবাইলে একটা মেটা বিজনেস সুইট নামের অ্যাপসই ডাউনলোড করে নেবেন, তাহলে মোবাইল থেকে ওইটা দিয়ে চালাইতে পারবেন। ঠিক আছে? ওই মেটা বিজনেস সুইট আপনি ফেসবুক পেজে যান আর না যান, ওইটা লগ ইন করে রাখবেন বিজনেস সুইটে। আপনার ওটাই ধরেন বিজনেস, হাতে সব ইনফরমেশন আপনার থেকে যাবে। আমার বিজনেসে কতজন বিক্রি হয়েছে, কত সেল হয়েছে, সব মেটা বিজনেস সুইটে আছে। ক্লায়েন্ট আপনার টাকা মেরে দিয়েছে বা 10টা বিক্রি হয়েছে, সে বলছে 5টা, এখানে আমি সব দেখতে পারবো। ঠিক আছে? আমার পেজ থেকে কয়টা বিক্রি হয়েছে। তার মানে আপনার হাতে একটা মেটা বিজনেস সুইট থাকা মানেই আপনার ফুল বিজনেসের ইনফরমেশন হাতে নিয়ে ঘোরা, ইনসাইট হাতে নিয়ে ঘোরা, অ্যানালিটিক্স হাতে নিয়ে ঘোরা। বোঝা যাচ্ছে? সব এখান থেকে আমরা কাজ করব। চলেন। হ্যাঁ, সো এখান থেকে আমরা চাইলে ক্রিয়েট পোস্ট অপশনটাতে একটু দেখি। ক্রিয়েট পোস্ট অপশনে ক্লিক করে আমরা এখান থেকে পোস্ট করতে, এখানে টাস্কও দেয় যে কতগুলো টাস্ক কমপ্লিট করতে হবে, কন্টেন্ট ক্রিয়েট হলে কি কি করতে হবে। এই যে দেখেন এখান থেকে আমি পোস্টটা করতে পারবো। আমরা যেখান থেকে পোস্ট করি সচরাচর কিন্তু এইভাবে আসে না, আসে এইভাবে আসে না। দেখেন প্রথমে এখানে কোন পেজের জন্য পোস্ট করবেন, এখানে আলাদা আলাদা পেজের জন্য, ইনস্টাগ্রামের জন্য একসাথে পোস্ট করতে পারবেন। পেজে করবেন নাকি ইনস্টাগ্রাম, দুইটাতে করবেন, একসাথে করা যাচ্ছে। কিন্তু ফেসবুক ওখান থেকে একসাথে করা যায়, শেয়ার করতে হয়, পোস্ট করার পরে ঝামেলা করতে হয়। কিন্তু এখান থেকে দেখেন কত সুন্দর হ্যান্ডেল করা যাচ্ছে। কানেক্ট ইনস্টাগ্রাম করে দিলে ইনস্টাগ্রাম কানেক্ট হয়ে যাবে। কানেক্ট আছে ইনস্টাগ্রাম? নাই, তার জন্যই দেখাচ্ছে না। এই পেজের সাথে কানেক্ট করেছেন ইনস্টাগ্রাম? করি নাই, আমরা করেছি? করি নাই। কানেক্ট করলে ইনস্টাগ্রামে চলে আসবে। তার মানে ইনস্টাগ্রাম খোলার সময় যদি আপনি স্যার ওখানে যদি মেইল না দিয়ে ফেসবুক দেন, তাহলে দুইটা একসঙ্গে কানেক্টেড হয়। ওটা শুধুমাত্র ফেসবুকের সাথে হয়, এই পেজের সাথে এখনো কানেক্ট করি নাই। এই পেজের সাথে কানেক্ট করেছি, মেটা বিজনেস সুইটের সাথে কানেক্ট করেছি। যতই কানেক্ট থাক পেজের সাথে, সুইটের সাথেও কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য কোথায় যেতে হবে? কানেক্ট করার জন্য এইখানে কানেক্ট নামে একটা অপশনে আছে যে কানেক্ট ইনস্টাগ্রাম।
আপনার এই পেজের সাথে বা ফেসবুকের সাথে ধরেন আছে, ওইটা বাইরে আছে, মেটা বিজনেস সুইটে তো এখনো কানেক্ট করেন নাই, ওইটাকে আবার নিয়ে আসতে হবে, নিয়ে কানেক্ট করে দিলে একসাথে আপনি 2 জায়গায় পোস্ট করতে পারছেন, বোঝা যাচ্ছে? এরপরে এখান থেকে মিডিয়া, ছবি দিবেন না ভিডিও দিয়ে পোস্ট করবেন, করেন। এরপর টেক্সট, কথা লিখি নাম না, টেক্সট দিয়ে দেন। এখানে ডিজাইন নিয়ে নেন, কি নেবেন, বাটন নেবেন না লিঙ্ক নেবেন, কি নেবেন নেন। এরপরে দেখেন শিডিউল অপশন, যেটা স্যার বললো, যে রনি স্যার বললো শিডিউল করা যায় কিনা, শিডিউল করা যাচ্ছে, শিডিউলের অপশন আছে, কিন্তু আমরা সচরাচর নর্মাল পোস্টে ওইভাবে শিডিউল করতে পারি না। এখন আপনি কত তারিখে পোস্ট করবেন, কয়টার সময় করবেন, একসাথে 10টা শিডিউল করে রাখেন, অটোমেটিক ওই ডেটে গিয়ে একের পর এক পোস্ট হতে থাকবে। তার মানে শিডিউল করা যাচ্ছে কোথায় থেকে, মেটা বিজনেস থেকে খুব সহজেই আমরা শিডিউল করতে পারি, ঠিক আছে? একের পর এক না, একবারে 10টা পোস্ট আপনি করেন, শিডিউল করে করে 10টা পোস্ট করে দিলেন, বুঝতে পেরেছি? বুঝি না এটা ফোল্ডার করতে হবে না। এই যে ধরেন একটা আমি এইটা শিডিউল করে একটা পোস্ট করে ফেলেছি, পোস্ট শেষ, আবারও ক্রিয়েট পোস্টে ক্লিক করব। নতুন নতুন পোস্ট করবেন না, শিডিউল আলাদা আলাদা 10টা পোস্ট আলাদা জায়গা থেকে করবেন, একসাথে করতে পারবেন না। হ্যাঁ, ইউটিউবের মতো এক কথা শেষ। ইউটিউবে একটা করে ভিডিও আপলোড দিলেন, শিডিউল করে দিলেন, আরেকটা আপলোড দিলেন, শিডিউল করে দিলেন, একের পর এক 50টা পোস্ট করে দেন। আপনার আলাদা আলাদা তো পোস্ট করেন, 50টা পোস্ট করবেন, আলাদা আলাদা করেন না, আগের থেকে সেটা শিডিউল করা যায়। ফেসবুক থেকেও করা যায়, কিন্তু এখানে আরো বেশি সুন্দর করে হ্যান্ডেল করা যায়, এখানেই আরো প্রফেশনাল। দেখেন আমি ধরেন একটা পোস্ট করি, দেখেন কেমন করে আসবে, একটু দেখাই দেই আপনাদের, তাহলে আরো ভালো বুঝবেন। লাইক এই পোস্টটা আমি করতে যাচ্ছি, কোন ছবিতে করতে যাচ্ছি, ধরেন একটা ছবি আমি নিয়ে নিচ্ছি, আরে ভাই এটা না, এইটা, আচ্ছা এগুলো সবই ভিডিও, ধরেন এইগুলো ভিডিও, একটা ছবি দেন না, ছবি কই, ধরেন এইটা নিয়ে আমি পোস্ট করবো বা এইটা নিয়ে পোস্ট করবো, এই যে ওপেন করে দিলাম, এই পোস্টটা এখন আমি শিডিউল করব। কি করব? শিডিউল কই থেকে করে, এখান থেকে। কত তারিখে করব? আজকেই করি, রাত 10টার দিকে করি, 10:41-এ শিডিউল করে দিলাম। এখন শিডিউল অপশনে ক্লিক করে দিলে দেখেন পোস্টটা শিডিউল আকারে এই যে লম্বা হয়ে এখানে চলে আসবে, ডান। আমি চাইলে আমার মেটা বিজনেস সুইট, ওরা বলছে আপনার সুবিধার জন্য আপনি মোবাইলে মেটা বিজনেস সুইটটা নিয়ে নেন, স্ক্যান করলে অটোমেটিক আপনার মোবাইলে চলে আসবে, আমার দরকার নাই। দেখেন পোস্টটা শিডিউল হয়ে চলে আছে, কয় তারিখে, মন্ডে 22 তারিখ শিডিউল হয়ে গেছে, বোঝা যাচ্ছে? আপনি চাইলে শিডিউলটা চেঞ্জও করতে পারবেন এখান থেকে। ক্লিয়ার? শিডিউল হয়ে গেছে না, মন্ডে 22 তারিখ। এখন চাচ্ছেন আরেকটা পোস্ট করবেন, কি করবেন? আরেকটা পোস্ট, ক্রিয়েট পোস্ট। এখন আরেকটা পোস্ট ক্রিয়েট করেন, এটা আবার ধরেন কালকে শিডিউল করবেন, করে ফেলেন। এভাবে একের পর এক 50 দিনের একবারে শিডিউল করে দেন, 50 দিন আমার 50টা পোস্ট যাবে, আমি আজকেই শিডিউল করে দিব সব। পারবো? বোঝা যাচ্ছে স্যার? বুঝতে পেরেছি? না হলে ক্লিয়ার হয়ে যান, বলেন। আপনি কনফিউজড? এটা 2টা পোস্ট করেছি না একটা পোস্ট? একটু আগে একটা পোস্ট করেছি, আমি তো আরেকটা পোস্টে যাইনি। এই একটা পোস্ট 10টা কত মিনিটে যেন শিডিউল করলাম, 10:41 এই পোস্টটা অটোমেটিক মানুষের সামনে পাবলিশ হবে, আমার আর জানারই দরকার নেই, দেখবই না, অটোমেটিক পাবলিশ হয়ে গেছে। আমি আরেকটা শিডিউল করবো কয় তারিখে, এই তারিখেই করবেন, এই তারিখেই করে ফেলেন। এই যে নিচে এসে এটা আবার জমা হবে, নিচে নিচে চলে আসবে। সো আপনি চাইলে একদিনে 50টাও শিডিউল করতে পারেন, আলাদা আলাদা দিনেও করতে পারেন, শুধুমাত্র ক্রিয়েট পোস্টে গিয়ে গিয়ে করতে হবে। হ্যাঁ, আপনি আজকেই দিয়ে দেন একটা পোস্ট। এরপরে কি আছে? এরপরে আছে শিডিউলটা বুঝে গেছি বা পোস্টটা বুঝে গেছি। এরপরে সো এই যে আরেকটা পোস্ট করলে আমি আবারও শিডিউল করতে পারবো বা এখনই পাবলিশও করতে পারবো, এখনও পাবলিশ করা যাবে, ঠিক আছে? আমি চাইলে একটা পোস্ট এখন পাবলিশ করবো, লাইক ধরেন যে একটা পোস্ট স্যার পাবলিশ করে দিয়ে আমি ডিলিট করে দেবো, ঠিক আছে? লাইক ধরেন যে আমি আরেকটা পোস্ট এখন পাবলিশ করলাম, ওটা কিন্তু শিডিউলে ঠিকই থাকবে। আমি যে পরে ওই পোস্টটা আগে করেছি না, ওই পোস্টটা আগে করলাম, শিডিউল করে দিলাম, কিন্তু এইটা এখনই পাবলিক করব, এটা এখনই পাবলিক হবে, ওটা শিডিউলেই থেকে যাবে। ক্লিয়ার? সো এখন আমি পাবলিশ করে দিলে অটোমেটিক পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এটা তাহলে ইউটিউবে গেলে দেখাই দিব আমি। দেখেন আমি, আপনি চাইলে অ্যাডও তৈরি করতে পারবেন এখান থেকে, কিন্তু অ্যাড অ্যাকাউন্ট নাই। এক্স্যাক্টলি, ওয়েট করেন আপনারা, শুধু শুধু কঠিন কোশ্চেন জিজ্ঞেস করেন। চলেন এই যে দেখেন ক্রিয়েট পোস্ট, হ্যাঁ চলেন যাই, কোথায় গেল পোস্ট? কন্টেন্ট, এই যে কন্টেন্ট, লাইক দেখেন আমার কন্টেন্টগুলো এখানে, এইটা পোস্ট হয়ে গেছে, এটা পোস্ট হয়ে গেছে, আর এটা শিডিউলে আছে। এটা দেখেন এখনই পোস্ট হয়ে গেল, 3:26 পোস্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে কি হয়ে আছে,
22 তারিখ 11টা 18 মিনিটে শিডিউল হয়ে আছে, তার মানে এটা পোস্ট অলরেডি পোস্টেড আর এটা শিডিউল হয়ে আছে, বোঝা যাচ্ছে? আমি যখন করি তখন পোস্ট করতে পারবো, যখন করি তখন শিডিউল করতে পারবো। স্ট্যাটাস, স্টোরি, রিলস সব কিছুর ক্ষেত্রে করা যাবে। হ্যাঁ, রিলসের ক্ষেত্রে আপনি করতে পারেন। ক্রিয়েট পোস্টের ওই পাশে আছে রিলস। এখন উনি বলল যে এটা কি লাইক শিডিউল এক্সট্রা করা যাবে কিনা, ম্যানেজ পোস্টে গিয়ে কোথায়? ও আচ্ছা, এই যেখানে শিডিউলের অপশন আছে এখান থেকে না, আমি জাস্ট ড্যাশবোর্ড কই আমার পোস্টটা কই, লাইক ধরেন যে দাঁড়ান এক সেকেন্ড আমাকে একটু করে দেন, আমি আর একটা পোস্ট করে নিই। চলেন আমি মেবি লেটার করে দিচ্ছি, একটা পোস্ট দেখি। এই যে দেখেন, এই যে পোস্ট আসছে না, এখান থেকে মূলত আমি শিডিউলটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এই যে শিডিউলের অপশন আছে, কোনটা শিডিউল করেছিলাম দেখেন তো, এইটা শিডিউল করেছিলাম, এগুলো তো শিডিউল করিই নাই, এগুলো অটোমেটিক আপলোড হয়ে গেছে, এইটাই শিডিউল করেছিলাম। চলেন এই শিডিউলে আমি এখন শিডিউল পোস্ট করে দিচ্ছি, এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন আবার শিডিউল করা যাচ্ছে। চাইলে আপনি 12টার দিকে, রাত 12টার দিকে দিয়ে রাখেন, 12টার দিকে, লাইক 12টা না, রাত 2টার দিকে দিয়ে দিই। যখন মানুষ থাকবে না তখন আমরা লাইক ধরেন 12টায় শিডিউল করে দিলাম, রাত 12টা AM, একদম 12টা AM কি হয়ে যাবে, পোস্টটা অটোমেটিক শিডিউল হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, সো এইভাবে আমরা চাইলে কি করতে পারবো, পোস্ট করতে পারবো। আর কি অপশন আছে, আর একটু যাই আমি, এগুলো একটু ঘাটাঘাটি করে দেখেন। আর অপশন আছে কি একটু খেয়াল করেন, এরপর আছে ক্রিয়েট অ্যাড। আপনি চাইলে এখান থেকে অ্যাড রান করতে পারেন, কিন্তু পারবেন না, অ্যাড অ্যাকাউন্ট তৈরি নাই। এরপর আছে ক্রিয়েট রিল, উনি বললো রিল শিডিউল করা যায় কিনা, ক্রিয়েট রিল অপশনটাতে ক্লিক করে দেন। ঠিক একইভাবে আপনি চাইলে এখানে শিডিউল করতে পারবেন, দেখা যাচ্ছে। সো রিল কি শিডিউলের অপশন দেয় না, এই যে শিডিউল। আচ্ছা একটু দেখি রিলস শিডিউলের অপশন কি আছে, আছে। আমি যদি একটু স্টোরিটাও দেখি, আমি আর রিলস তৈরি করছি না, লাইক ডিসকার্ড করে দিচ্ছি। এরপর আছে রিলস বা স্টোরি আছে, এখান থেকে আপনারা স্টোরি তৈরি করতে পারেন, ওই যে ফটো ভিডিও দিয়ে, যেটা আমরা আমাদের প্রোফাইল থেকে করতে পারি, সব অপশন এখানে। স্টোরি আবার শিডিউল করা যাচ্ছে, হ্যাঁ রিলসে শিডিউল করা যাচ্ছে। তাহলে ভিতর থেকে শিডিউল করেন, মানে উপর থেকে করেন, মানে মেন ইয়ে থেকে করেন। হ্যাঁ, তাহলে মেটা বিজনেস সুইটে আইসেন না, এখান থেকে শিডিউলের অপশন আছে, দেখেন স্টোরিরও শিডিউলের অপশন আছে। 10টা ইমেজ বা 10টা ভিডিও দিয়ে আপনি স্টোরি তৈরি করতে পারবেন। চলেন এগুলো আমরা আর দেখবো না, লাইক হোমে যাচ্ছে এবার, এটা হচ্ছে হোম। এখান থেকে পোস্ট, এখান থেকে অ্যাডটা মতো আমরা এখান থেকে ক্রিয়েট করি না, অ্যাড ক্যাম্পিং থেকে করি, ক্রিয়েট রিল, এখানে ক্রিয়েট স্টোরি। এখানে আরও অপশন আছে, গো লাইভে যেতে পারবেন, পোস্ট রিল, অ্যাক্রস পেজ, এইগুলো এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এগুলোর কোনো অপশন তেমন, এখানে টাস্ক আছে, কিছু টাস্ক দিবে যেগুলো আপনারা ফিল আপ করলে সহজেই মনিটাইজেশন পেতে পারেন, সেই ধরনের কিছু টাস্ক দিবে। ঠিক আছে, সেগুলো একটু দেখে নেবেন। এরপর আছে অ্যাডস ম্যানেজার, যেটা আমরা এখনো তৈরি করিনি। এরপর আছে ইনবক্স, এই ইনবক্সে আপনারা আপনাদের সব মেসেজটা হ্যান্ডেল করতে পারবেন, এই এক জায়গায় সব মেসেজ শো করবে আপনার। এখান থেকে ইনবক্সে মেসেঞ্জারের ইনবক্স, ইনস্টাগ্রামের ইনবক্স, হোয়াটসঅ্যাপের ইনবক্স, এগুলো কি ফেসবুকে আছে? সবগুলো আছে ফেসবুকে, পাবেন খুঁজে, মেসেঞ্জারে খুঁজে পাবেন না, কিন্তু এখান থেকে আমি সব পাচ্ছি। আমার আর হোয়াটসঅ্যাপে যেতে হবে, ইনস্টাগ্রামে যেতে হবে, তার মানে এখান থেকে সব হ্যান্ডেল করতে পারছেন, ফেসবুকে কমেন্ট, ইনস্টাগ্রামের ইভেন কমেন্ট পর্যন্ত, তার মানে হোয়াটসঅ্যাপের মেসেজও এখানে চলে আসবে। ঠিক আছে, সব চলে আসবে। তাহলে ভয়ঙ্কর স্যার, আপনার হোয়াটসঅ্যাপের মেসেজ যাকে অ্যাক্সেস দিবেন তার কাছে চলে যাবে, পার্সোনাল মেসেজ তাহলে আসা যাবে না, বিজনেস মেসেজ দিতে হবে, বিজনেস নাম্বার দিতে হবে। ঠিক আছে, তার মানে আমরা কি নাম্বার দিব, বিজনেস নাম্বার হোয়াটসঅ্যাপে দিয়ে রাখি, যেখানে কোনো পার্সোনাল মেসেজ যেন না আসে, কারণ দেখতে পাবে অন্য কেউ। সব আসবে পার্সোনাল, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা অ্যাড করবেন, যেখানে যত মেসেজ আছে সব মেসেজ চলে আসবে এখানে। ডাজ নট ম্যাটার যে ফেসবুকের থ্রুতেই হতে হবে, ওই বিজনেস নাম্বারের সব মেসেজ এখানে হ্যান্ডেল হয়ে চলে আসবে। ঠিক আছে, চলেন আপনি চাইলে ব্লক রাখতে পারবেন, মেসেজ আসার পরে যে এই ধরনের নাম্বার আমি ব্লক করে দিব, ব্লক করে দেন, এখানে ব্লকের অপশন আছে। তার মানে এক জায়গা থেকে আমি সব মেসেজ দেখতে পাচ্ছি, এটা কি প্রফেশনাল বেশি? এক জায়গা থেকে হ্যান্ডেল করা যাচ্ছে সব কিছু, তার মানে বিজনেসের পারপাসে সুবিধার জন্য এটা দিয়েছে। এখন কোনো মেসেজ যদি মিস হয়ে যায়, এখান থেকেই সব দেখতে পাচ্ছেন, সুবিধা না? এগুলো তো বিজনেস মেসেজ, ইম্পর্টেন্ট মেসেজ, আপনার সেল হবে, তো এই মেসেজগুলো মিস হওয়া যাবে? এরপরে কি আছে, এরপর আরেকটু দেখি, এরপরে আছে দেখেন
কন্টেন্ট, এখান থেকে তো সব কন্টেন্ট দেখতে পাবেন, কোন কন্টেন্টে কেমন রেজাল্ট আসছে, কি রিচ হয়েছে, স্ট্যাটাস কি, কবে পাবলিশ করেছেন, সব এখান থেকে দেখতে পারবেন। এরপর আর কি আছে দেখি চলেন। এরপরে আছে দেখেন, এরপরে আছে ক্রিয়েটর মার্কেট প্লেস প্ল্যানার, এরপরে আছে অ্যাডস, এগুলো আমরা পরে দেখবো আর কি। হ্যাঁ, ক্রিয়েটর মার্কেট প্লেস লাইক মার্কেট প্লেস থেকে ধারণা নিতে পারবেন, প্ল্যানার। স্যার কিওয়ার্ড রিসার্চের যে কিওয়ার্ডগুলো ওগুলো কোথা থেকে দিবেন? হ্যাঁ, পোস্ট করার সময় আমাদের চ্যাট জিপিটি থেকে নিয়েন, ফেসবুকের সব কিছু। কোন জায়গাটায় স্যার দিব স্যার? ট্যাগগুলো কোথায় বসাবো? হ্যাশট্যাগ পোস্টের সময় হ্যাশট্যাগ ডেসক্রিপশনে বসাই দিবেন, ডেসক্রিপশন যেখানে লেখার অপশন। কি বলছে উনি, ওনার কথা বুঝলাম না, আবার বলেন। থেকে আমরা আমাদের কন্টেন্ট দেখতে পাবো, এরপরে অ্যাড, এখান থেকে আমরা অ্যাড দেখতে পারবো, আমার পেজে কোন অ্যাড চলছে। এরপর আছে ইনসাইট, আচ্ছা একটা পেজের অ্যাড কয়টা অ্যাড চলছে এটা দেখার জন্য কোথায় থেকেও দেখতে পারি, এটা ছাড়াও ফেসবুক অ্যাডস লাইব্রেরি, এর আগেও দেখানো হয়েছে, ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে কিন্তু আমরা কোন প্রতিষ্ঠান কতগুলো অ্যাড চালাচ্ছে, কোন বিজনেস কতগুলো অ্যাড চালাচ্ছে সব দেখা যায়। এখান থেকে ইনসাইট মূলত ফুল একটা ইনফরমেশন পাওয়া যায় যে আপনার পেজে অ্যাক্টিভিটি কেমন, রেজাল্ট কেমন, মেসেজের অ্যাক্টিভিটি কেমন, এগুলো যখন আমরা পোস্ট করব তখন আমরা ভিউ অল ইনসাইট দেখে নিব, ঠিক আছে, যে কিভাবে আমাদের রেজাল্ট আসছে, কিভাবে কি, এগুলো আমরা দেখে নিব। গেট স্টার্ট থেকে আমরা সব কিছু এখান থেকে দেখে নিতে পারবো, কোন পোস্টে ফলোয়ার্স বেড়েছে কিনা, ভিজিটর কত, কোন পোস্ট বেশি ভাইরাল হয়েছে, সব কিছু এখান থেকে দেখা যাবে, ঠিক ক্লিয়ার। আমি আবার বলছি, কোন পোস্ট ভাইরাল, কোন পোস্টে কত লাইক হয়েছে, কত কিনেছে, ইনসাইট, এক কথায় শেষ। ইনসাইট বলতে অ্যানালাইটিক্স, একটা ফুল ইনফরমেশন আমি এখান থেকে গ্যাদার করতে পারবো, কেমন কি হচ্ছে ইনফরমেশন, ভিজিটর কেমন, ভিউজ কেমন, ভিউয়ার্স কেমন, ইউনিক ভিউয়ার্স আছে কিনা, লিঙ্কে কতজন ক্লিক করেছে, এই পোস্ট থেকে ফলোয়ার্স কত বেড়েছে, সব কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি, ক্লিয়ার। লাল এরপরে কি আছে, এরপরে দেখেন, এরপরে টুলস আছে, আর কিছু নাই, অল টুলস, যেখান থেকে আবারও আমরা মেটা বিজনেস সুইট উপরের টুলসগুলোতে যেতে পারবো। সো এটা হচ্ছে আমাদের মেটা বিজনেস সুইট, যেখান থেকে আমরা ফুল বিজনেসটা হ্যান্ডেল করব, ক্লিয়ার। এক জায়গা থেকেই আমি প্ল্যান করতে পারবো, বিজনেসের পোস্টের মেসেজের রিপ্লাই দিতে পারবো, এক জায়গা থেকে কমেন্টের রিপ্লাই দিতে পারবো, সব কিছু এক জায়গা থেকে করা যায়। এখন অটোমাইজেশন আছে বা অটোমেশন আছে না, অটোমেটিক করে দিব সব কিছু, 9টা অপশন আছে, একটু ধারণা দিয়ে ছেড়ে দিই, তাই না, সময় আছে, চলে একটু ধারণা দিই। অটোমেশন কই থেকে করতে হয়, এই পেজে আমাদের মেসেজ ট্যাসেজ সব অটোমেশন করার জন্য আমি ধরেন এই পেজে যাচ্ছি, হোম কই, স্ট্যাটিস্টিকারটা খুলে দেই, এই স্টিকারের জন্য অনেক কিছু দেখা যায় কর্নারে। অটোমেশন করার জন্য এই যে ইনবক্সে ক্লিক করবেন, কোথায় ক্লিক করবেন, ইনবক্সে ক্লিক করবেন। এরপরে দেখেন এখানে অটোমেশন নামের একটা অপশনই আছে, অটোমেশন নামে কি আছে অপশন, যদি অটোমেশন না লাগে থাকে এই সাইনটা থাকবে, এই সাইনটা থাকবে, অটোমেটিক ফেসবুক থেকে অটোমেশন করে দিবে। এখন কয়টা অপশন আছে এখানে, 9টা অপশন আছে, 1 2 3 4 5 6 করে এরকম 9টা অপশন আছে, ঠিক আছে। সো দেখেন কমেন্ট টু মেসেজ, আমি এগুলো এখন সেট করবো না, আমি দেখাচ্ছি। কমেন্ট টু মেসেজ মানে কেউ যদি কমেন্টে লাইক আপনি একটা পোস্ট করেছেন কমেন্ট করে, তাকে মেসেঞ্জারে অটোমেটিক নক দিয়ে দিবে। ওরা বলে না যে প্রাইস কত, ওই বলে না চেক ইনবক্স, আপনার এটা অটোমেটিক কিন্তু তার কাছে না, এই যে চলছে এটা এমনি টিভির সমস্যা হয়েছে। সো কমেন্ট টু মেসেজ মানে কেউ কমেন্ট করলে তার কাছে আমার অটোমেটিক একটা মেসেজ যেতে হবে, এটা আমি সেট করতে পারবো। তারপরে ইনস্ট্যান্ট রিপ্লাই, এটা সব থেকে বেশি ইউজ হয়, ইনস্ট্যান্ট রিপ্লাই, রাত 2টার দিকে মেসেজ করেছে অটোমেটিক তার কাছে একটা কি যাবে, রিপ্লাই যাবে, সেটা এখান থেকে সেট করবো। অ্যাওয়ে মেসেজ, অনেক সময় আমরা ট্যুরে থাকতে পারি, অথবা অফিস 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা, এরপরে যারা মেসেজ করবে তাদের জন্য অ্যাওয়ে মেসেজ সেট করতে পারবো, ঠিক আছে, যখন আমি অফিসে নাই বা অফলাইনে আছি। এরপরে কি আছে, আইডেন্টিফাই আনঅ্যান্সার্ড মেসেজ, কোনো কারণে আমাদের মেসেজ আমরা ভুলে যাই না রিপ্লাই দিতে, লাগে হলো 100 মেসেজ আসছে, 2 4 5টা মেসেজ সারা পড়ে গেছে, এইটা অটোমেটিক 12 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা পরে সে আমাকে জানাই দিবে, এবং তাদের কাছে একটা অটো মেসেজ চলে যাবে যে স্যার আপনার এই প্রোডাক্ট চাচ্ছিলেন, আপনি একটু ওয়েট করেন, একটু পরে আমার একজন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ আপনাকে নক দিবে। যে কোনো কিছু সেট করতে পারেন, এটা জাস্ট কাস্টমাইজ করা যায়। এটা হচ্ছে আনঅ্যান্সার্ড মেসেজ, কাস্টম কিওয়ার্ড, কিছু কিওয়ার্ড দিয়ে আপনি সেট করে রাখতে পারবেন। লাইক আপনার মেসেঞ্জারে অথবা আপনার পোস্টে কেউ যদি প্রাইস লেখে, তার কাছে আমার একটা মেসেজ যাবে প্রাইস শব্দটা দেখলেই, লাইক উনি লিখলো হোয়াট ইজ ইউর প্রোডাক্ট প্রাইস, এই যে প্রাইস যে আছে এই প্রাইস শব্দটা থাকার কারণে তার কাছে একটা মেসেজ চলে যাবে, ঠিক আছে, ইনবক্সে তার মেসেঞ্জারে চলে যাবে। তার মানে এগুলো আমাদের দরকার, এগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। লাইক যারা গালিগালাজ করছে তাদের জন্য মেসেজ সেট করবো
করব না, তাই জন্য করা যাবে? কি দিয়ে গালি দিবে আমি তো জানি না। সো কিছু ইম্পর্টেন্ট শব্দ আছে, লাইক আপনি বিজনেসের ক্ষেত্রে প্রাইস শব্দটা ইম্পর্টেন্ট, কারণ সবাই প্রাইস জিজ্ঞেস করে। লোকেশন ইম্পর্টেন্ট, লোকেশন জিজ্ঞেস করে। প্রোডাক্ট জিজ্ঞেস করে, প্রোডাক্ট কি অ্যাভেলেবেল কিনা। এই যে 3-4টা-5টা শব্দ ইউজ করব, যাতে করে এই ধরনের শব্দ কেউ লিখলে তার মানে তার আমার প্রোডাক্ট কিনতে চায় বা ইন্টারেস্ট আছে। আর যে গালি দিবে তাকে আমার ইনস্ট্যান্ট মেসেজ দেওয়ার দরকার আছে? একটা কমন গালি সেট করে দিবে, কমন গালি একটা set চলেন, এরপরে কি আছে? এরপরে আছে আওয়ার্স। এরপরে আছে আওয়ার্স, মানে কতক্ষণ থেকে কতক্ষণ আপনি অ্যাভেলেবেল সেটাও সেট করে রাখতে পারবে। এরপরে কেউ মেসেজ করলে আওয়ার্সের পরে, অথবা কেউ আওয়ার্স বা আপনি কতক্ষণ থেকে কতক্ষণ খোলা, এইটা যদি বাংলাও লেখে এআই ধরে নিবে, তাকে এটা শো করাবে এখানে যে মেসেজটা সেট করবেন। এরপর আছে লোকেশন। কেউ যদি আপনার লোকেশন জানতে চায় মেসেঞ্জারে অথবা কমেন্টে অথবা যে কোনো জায়গায় লিখে সার্চ করলো লোকেশন কোথায় আপনার, তার কাছে একটা ইনস্ট্যান্ট মেসেজ চলে যাবে লোকেশন দিয়ে। আপনাকে মেসেজ করতে হবে না এখন আর, ঠিক আছে? ডিরেক্ট চলে যাবে। আপনাকে আর এই লোকেশন বলার জন্য 2 লাইন লিখতে হবে না, এটা অটোমেটিক এখন কে করে দিবে? ফেসবুক করে দিবে আপনার লোকেশন কোথায় আছে। সো এগুলো শেখা লাগবে, অবশ্যই স্যার। বা এগুলো সেট করতে হবে পেজের জন্য। যে কোনো বিজনেসের জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, লাগবে অটোমেশন। তার মানে মেটা বিজনেস সুইট থেকে আমরা সব করতে পারি। দরকার আছে মেটা বিজনেস সুইটের? আপনি চাইলে মেটা বিজনেস সুইট ইগনোর করে নর্মালেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে আমার মেটা বিজনেস সুইট আমি জানি না, চিনি না, অনেক বিজনেস মানে নাই কো মেটা বিজনেস সুইট। মানুষের জন্য আলাদা আলাদা মেসেজ সেটিং করা যায়। সেটাও আমরা দেখবো কিভাবে কি করা যায়। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? সো পেজ ক্রিয়েট, হ্যাঁ এই অটোমেশনটাকে স্যার আবার পার্সোনাল যে প্রোফাইল সেটা এটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। পার্সোনাল পেজেও ইউজ করতে পারবেন। ক্লিয়ার? আপনি পার্সোনাল কাজের জন্য লাইক আপনি ফোন নাম্বার সবাইকে দিয়ে দিলেন, মেসেজ করলে ফোন নাম্বার যাবে আপনার, দিয়ে দিলেন, হতে পারে না যে সবাই আমাকে ফোন করুক। চলেন, সো এই হচ্ছে আপনাদের, এটা কি হলো? সো এই হচ্ছে আপনাদের ফেসবুক পেজ ক্রিয়েট, তারপরে কি লাইক অ্যাক্সেস, লাইক সেটআপ বা অপটিমাইজেশন, তারপরে আমরা একটু মেটা বিজনেস সুইট সম্পর্কে জেনে নিলাম। আরও কাজ আছে, আমাদের সব কাজই মেটা বিজনেস সুইটে করতে হবে, প্রফেশনাল ড্যাশবোর্ডে করতে হবে। আমরা যেহেতু এখন প্রফেশনালি কাজ করছি, সো এই মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট হ্যান্ডেল করার কাজ দিবে আপনাকে, অ্যাজ এ ম্যানেজার নিয়োগ দিবে, অথবা অ্যাড কামিং বা বুস্টিংয়ের কাজ দিবে, যেটাও আমরা এখান থেকে হ্যান্ডেল করে থাকি। ক্লিয়ার? পেজ থেকে এখন সব কিছু হ্যান্ডেল করে থাকি। চলেন নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শিখবো একটা পেজের বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়। এটা মেটা বিজনেস সুইট, এখান থেকে আবার পোর্টফোলিও বা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে, দেন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে, দেন অটোমেশন করতে হবে, দেন অ্যাড কামিং বুস্টিংয়ে যেতে হবে। তার মানে কালকের ক্লাসে আমাদের অটোমেশন, মেটা বিজনেস সুইট বা পোর্টফোলিও এবং অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে একটা প্রপার অ্যাড রান করতে হয়। ক্লিয়ার? স্যার কালকে তো আপনি